আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি আমাদের ই-কমার্সের প্রোডাক্টগুলোর জন্য। আমরা যারা ই-কমার্স বিজনেসের সাথে যুক্ত রয়েছি, আমাদের এরকম একটি ল্যান্ডিং পেজ যদি থাকে তাহলে আমাদের প্রোডাক্টের সেল কয়েক গুণ হারে বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে যে আপনি এখানে আপনার প্রোডাক্টের ছবি, ইমেজ অথবা ভিডিও ফুটেজ অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের প্রাইস আপনি অ্যাড করতে পারবেন। দেন এখানে অর্ডার নাওতে ক্লিক করলে আপনার এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইনফরমেশন যাবতীয় ডিটেলস দিয়ে সে এখান থেকে অর্ডার করতে পারবে। এবং এই ধরনের ল্যান্ডিং পেজের গুরুত্ব কিন্তু অনেক। কারণ হচ্ছে যে আপনি যখন আপনার ফেসবুক পেজ অথবা আপনি অন্য কোনো জায়গা থেকে অ্যাড রান করেন, তখন আপনার ফেসবুকে ইনবক্সে বা মেসেঞ্জারে কাস্টমার গিয়ে নক করে। সেক্ষেত্রে আপনি অনেক সময় হয়তো ঘুমাচ্ছেন বা আপনি অনলাইনে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কাস্টমার নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনার যদি একটি ল্যান্ডিং পেজ বা ই-কমার্স ওয়েবসাইটের এই ধরনের অপশন থাকে, তাহলে আপনার কাস্টমাররা ইজিলি এখানে এসে অর্ডার করবে এবং আপনি এই ইনফরমেশনগুলো ইউজ করে তাকে আবার প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার কাজও আরও সহজ হলো এবং আপনি খুব সহজে আপনার বিজনেসকে ম্যানেজ করতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে এটি ডিজাইন করা যায় এবং এরকম একটি ল্যান্ডিং পেজই আমি আমাদের ওয়েবসাইটে সেল করছি। এখানে এরকম প্রাইস রয়েছে। সো আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আপনার জন্য এরকম একটি ল্যান্ডিং পেজ ফ্রিতে ডিজাইন করতে পারবেন। সো যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন অথবা যারা জানেন না ডোমেন হোস্টিং কী, তো তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। সো এখানে আমি যদি দেখি, প্রথমে আমরা ডোমেন এবং ওয়েব হোস্টিং নিব এবং প্রিমিয়াম ওয়েব হোস্টিং কোন কোন জায়গা থেকে নিলে আপনার বেটার হতে পারে এবং কীভাবে নেবেন এটি দেখাবো। অথবা যদি আপনি চান যে না, আমার ডোমেন হোস্টিং এখন কিনবো না, আমি প্র্যাকটিস করব, আমার সাথে যদি আপনি প্র্যাকটিস করতে চান এরকম ডিজাইন, তাহলে আপনি লোকাল হোস্টে কীভাবে ইনস্টল করতে পারেন এগুলো জানবো। তারপর কিছু প্লাগইন রয়েছে, প্লাগইনগুলো আমরা ইনস্টল করা দেখব। তারপর বিকাশ, রকেট, নগদ এই ধরনের পেমেন্ট গেটওয়েগুলো কীভাবে অ্যাড করবেন বা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করা যায় আপনার ওয়েবসাইটে, এগুলো আমরা জানবো। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। সো শুরুতেই আমরা আমাদের একটু ডোমেন হোস্টিং নিয়ে আলোচনা করি। সো ডোমেন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের নাম, সেটি হচ্ছে আমার ডোমেন। যেমন আমরা যদি wpmethods.com ভিজিট করি, এটি হচ্ছে যে একটি ডোমেন নেম। এবং যদি আমরা facebook.com যদি ভিজিট করি বা youtube.com যদি ভিজিট করি, এটিও একটি ডোমেন নেম। আর ওয়েব হোস্টিং হচ্ছে যে যেখানে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো, যেমন আমি এই যে এই ইমেজগুলো কোনো জায়গা থেকে লোড হচ্ছে বা কোনো একটা জায়গায় স্টোর করলাম অনলাইনে, তো আপনার সাইটটি সম্পূর্ণ 24 ঘন্টা লাইভ রাখার জন্য একটি সার্ভার বা কম্পিউটার থাকে। ওখানে আপনি আপনার ওয়েবসাইটকে আপলোড করলেন। আপলোড করার পর বা ওয়েবসাইটে যাবতীয় ইমেজ, ডাটাবেজ এগুলো থাকলো। তো থাকার পর আপনার এখানে এটি 24 ঘন্টা শো হলো আপনার ওয়েবসাইটটি ভিজিটরের সামনে। এবং ওয়েব হোস্টিং যত ভালো মানের হবে, দেখবেন যে আপনার ওয়েবসাইটের ট্রাফিক এসে খুব সহজে তারা ওয়েবসাইটে স্পিড পাবে বা কোনো সময় সার্ভার ডাউন হবে না। কারণ হচ্ছে একসাথে যদি আপনার অনেকগুলো ভিজিটর চলে আসে, যখন আপনি ফেসবুক ক্যাম্পেইন রান করলেন তখন দেখলেন যে একসাথে 2000, 3000, 5000 ভিজিটর চলে আসলো, তখন দেখলেন যে আপনার ওয়েব হোস্টিংয়ের যে সার্ভারটি রয়েছে ওটি ডাউন হয়ে গেল। যেমনটি আমরা বিভিন্ন সময় এসএসসি রেজাল্ট বা বিভিন্ন রেজাল্ট যখন পাবলিশ হয় তখন আমরা দেখে থাকি যে হোস্টিংগুলো বা সার্ভারগুলোতে অ্যাক্সেস করা যায় না, 404 নট ফাউন্ড বা এ ধরনের বিভিন্ন ধরনের এরর আমরা দেখতে পাই। সো সেই জন্য আপনি যদি ভালো মানের একটি ওয়েব হোস্টিং থেকে ওয়েব হোস্টিং নেন, আপনার সার্ভিসটিও বেটার হবে এবং আপনার ওয়েবসাইটটি রান করে আপনি অনেক মজা পাবেন। সো ভালো মানের ওয়েব হোস্টিংয়ের মধ্যে একটি রয়েছে হোস্টিঙ্গার। তো আপনারা চাইলে হোস্টিঙ্গার থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। এখানে ম্যানেজড ওয়ার্ডপ্রেসের জন্য আলাদাভাবে হোস্টিং আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। তো সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখানে গিয়েও এখানে এসে আপনি পারচেস করতে পারেন। এবং প্রিমিয়াম এখানে প্যাকেজ রয়েছে, এই প্যাকেজে আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেমন আপনার কতগুলো ট্রাফিক এটি হ্যান্ডেল করতে পারবে এখানে এটি লেখা রয়েছে। আমরা যদি এগুলোর আরও ডিটেলসে যাই, এখানে লেখা রয়েছে কত হাজার ভিজিটর মান্থলি সে হ্যান্ডেল করতে পারবে। তারপর এখানে রয়েছে কত হাজার ভিজিটর এই প্যাকেজে মান্থলি নেওয়া যাবে বা ভিজিট করতে পারবে। তো এগুলো দেখে আপনি ওয়েব হোস্টিং পারচেস করবেন। আর এটি আপনার
একুয়া মাস্টার কার্ড অথবা আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড যেগুলোতে ডলার সাপোর্ট করে ওগুলোর মাধ্যমে আপনি এখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। ওকে, সো আপনার এটি নিতে পারেন বা এই প্ল্যানটিও নিতে পারেন, অথবা যদি আপনার কাছে বিকাশ, রকেট, নগদ বা বাংলাদেশি কোনো পেমেন্ট গেটওয়ে থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো বাংলাদেশি ওয়েবসাইট থেকে নিতে পারেন, ওইটিও আমি একটু পরে বলছি। তো এখানে আসার পর আপনি কত মাসের জন্য আপনি ওয়েব হোস্টিংটির প্যাকেজটি নিতে যাচ্ছেন এটি নিতে পারবেন। কারণ হচ্ছে যে প্রত্যেক বছর আমাদের কিন্তু ওয়েব হোস্টিং রিনিউ করা লাগে। তো এটি হচ্ছে যে তাদের এই সার্ভিস 1 মাসের জন্য আপনি চালিয়ে নিতে পারেন, 12 মাস, 24 মাস বা 48 মাসের জন্য আপনি নিতে পারেন। তারপর আমরা যদি এখানে দেখি কত ডলার আসতেছে, এখানে আমরা খরচটি দেখতে পাবো। তারপর কন্টিনিউতে প্রেস করলে আপনি এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো লগ ইন, সাপোজ আমি এখানে জিমেল বা গুগলের মাধ্যমে আমার অ্যাকাউন্ট লগ ইন করবো, এটি দিলাম। দেন লগ ইন করার পর আপনি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে যাবতীয় ডিটেলস দিবেন, দেওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করবেন। সো কন্টিনিউ বাটনে প্রেস করার পর আমরা এখানে পেমেন্টের অপশন দেখতে পাবো। এখানে আমরা কার্ডের মাধ্যমে করতে পারবো পেমেন্ট। সো আমার একটি কার্ড রয়েছে, আমি আমার কার্ড দিয়ে এখান থেকে পেমেন্ট করে নেব। পেমেন্টটি কমপ্লিট হওয়ার পর এরকম একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন, যেমন আপনি কার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করতে যাচ্ছেন। তো এখানে আপনি সামওয়ান এলস যদি বাইরের জন্য চান এটি সিলেক্ট করবেন, অথবা নিজের জন্য চাইলে আপনি এই অপশনটি সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট এ ওয়েবসাইট, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর মাইগ্রেট ওয়েবসাইট, ক্রিয়েট এ ওয়েবসাইট এটি দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। তারপর আমরা ওয়ার্ডপ্রেস, হোস্টিঙ্গার, ওয়েবসাইট বিল্ডার আমরা যেটি চাই এটি এখান থেকে দিব, অথবা এমটি, পিএইচপি, এইচটিএমএল ওয়েবসাইট আমরা চাইলে এটিও দিতে পারি। তো আমি এটি দিয়ে যাচ্ছি। দেন আমরা এখানে আমাদের ডোমেইন নেমটি দিব, যেটি আমরা একটু আগে জেনেছি যে wpmethods.com বা youtube.com। সো এটি অবশ্যই আপনার ইউনিক হবে, কারণ হচ্ছে যে অন্য কোনো ডোমেনের সাথে যদি ম্যাচিং হয়ে যায় সেক্ষেত্রে তো হবে না। তো এটি অবশ্যই ইউনিক একটি নাম দিতে হবে। সো আমি সাপোজ দিচ্ছি টেক ট্রিগার, বা আপনার মতো করে যে কোনো একটি নাম দিতে পারেন। সো আমি এরকম একটি নাম দিলাম, টেক ট্রিগার টিউটোরিয়াল। সো আপনি অবশ্যই এগুলো ইউজ করবেন না, এখানে কোনো স্পেস বা আপনার কোনো আন্ডারস্কোর বা এই জাতীয় জিনিস আপনার ইউজ না করাই বেটার। তবে স্পেস আপনি ইউজ করতে পারবেন না ডোমেনের মধ্যে। তো আমি এটি জাস্ট বোঝানোর জন্য, আই ক্যাচির জন্য বা ডেমো পারপাসে আমি এটি নিচ্ছি। তো টেক ট্রিগার টিউটোরিয়াল, এখানে টিউটোরিয়ালগুলো আসবে সামনে। সো আমি এই জন্য এই ডোমেনটি নিচ্ছি। তারপর আমরা এখান থেকে প্রাইমারি ইনফরমেশন কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। আর পার্সোনাল, কোম্পানি চাইলে কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। আমি পার্সোনাল সিলেক্ট করলাম, তারপর নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপর এখানে আমরা আবারও আমাদের ডিটেলসগুলো আমরা দেখতে পারি। সো এটি থাকুক যেটি রয়েছে। তারপর ফিনিশ রেজিস্ট্রেশন, আচ্ছা এখানে একটি অ্যাড্রেস চাচ্ছে। সো আমি এরকম একটি অ্যাড্রেস দিলাম, দেন আমরা ফিনিশ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। সো আমাদের ডোমেইনটি রেজিস্টার হচ্ছে। দেন আমরা এই পেজে আমরা দেখতে পাবো যে কোথা থেকে আমাদের ভিজিটর বেশিরভাগ আসবে, এবং আমরা এখান থেকে সার্ভার লোকেশন দিতে পারবো। কারণ হচ্ছে যে যদি আপনার সার্ভারটি যদি আপনার বাংলাদেশের আশেপাশে হয় বা এশিয়ার ভিতরে হয় তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড অনেক বেটার পাবেন, এবং সার্ভার যত দূরে হবে তত আপনার সাইট একটু স্লো হবে। সো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে পারি, ইন্ডিয়া আমাদের বাংলাদেশের পাশাপাশি সার্ভার। সো এটি সিলেক্ট করলাম। যদি বাংলাদেশ থেকে যদি বা বাংলাদেশের অডিয়েন্স টার্গেট করে যদি আপনি ওয়েবসাইট খুলতে চান তো সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পর আমরা দেখতে পাবো আমাদের এটি সেট আপ হয়ে গেছে। তো এটি হতে হতে আমি বাংলাদেশি যে ডোমেন হোস্টিং প্রোভাইডার এর মধ্যে ভালো একটি ডোমেন হোস্টিং প্রোভাইডারের নাম বলছি। সো আমরা একটু সার্চ করব wpmethods.com/একজন-হোস্ট। ওকে, সো একজন-হোস্টও অনেক বছর যাবৎ বিজনেস করতেছে, তাদের সার্ভিস অনেক বেটার। আমি আমার ক্লায়েন্টের জন্য ইউজ করেছিলাম, তাদের সার্ভিস অনেক ভালো, কম দামের মধ্যে অনেক ভালো সার্ভিস তারা দিচ্ছে, এবং বিকাশ, রকেট, নগদ দিয়ে আপনি তাদের এখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন, এবং তারা আপনাকে এরকম একটি সি প্যানেল প্রোভাইড করবে। ওকে, এরকম একটি সি প্যানেল প্রোভাইড করবে। সো আমরা এখান থেকে ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, এখানে অনেক অনেক অপশন দেখতে পাচ্ছি। তো আমরা ওয়েব হোস্টিং থেকে আমরা চাইলে শুরু করতে পারি, এবং আমাদের যখন
ভিজিটর অনেক বাড়বে, আমরা তখন চাইলে সার্ভার চেঞ্জ করতে পারি, যেমন বিপিএস সার্ভারে আমরা শিফট হতে পারি। তো এটি একটু অ্যাডভান্স হতে পারে, তো যারা একটু টেকনিক্যাল নলেজ যাদের আছে তারা চাইলে বিপিএস সার্ভার সেট আপ করতে পারেন যদি দেখেন যে আপনার সাইটে অনেক ভিজিটর আসতেছে। সো শুরুর দিকে আপনি ওয়েব হোস্টিং দিয়ে শুরু করতে পারেন, শেয়ার হোস্টিংগুলো সমস্যা নেই। এবং এটি নিয়েও আমার আগের কিছু ভিডিও রয়েছে, আপনারা বিস্তারিত জানতে পারবেন যে বিপিএস হোস্টিং কি, শেয়ার হোস্টিং কি, বা ডেডিকেটেড সার্ভার কি, এগুলোর স্পেসিফিকেশন কি, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো এখানে আসার পর আপনি এখান থেকে এই যে স্টার্টার প্ল্যানে আপনার মান্থলি এত টাকা করে কাটবে, আর যদি আপনি অ্যানুয়ালি বা ইয়ারলি নিতে চান তাহলে এরকম খরচ আসবে, এবং আপনার কত জিবি এসএসডি দিবে, ব্যান্ডউইথ কেমন, তারপর ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন, তারপর এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে। তো আমি এখানে যদি আবারও ফিরে আসি হোস্টিংগারে, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে দেখুন আমাদের এটি তৈরি হয়ে গেল। এবং আমরা যদি আমাদের ডোমেইনটা একটু ভিজিট করি, দেখতে পাচ্ছি আমাদের এই যে ওয়েবসাইটে অটোমেটিক এসএসএল ইনস্টল হয়ে গেল। তারপর আমাদের এটি হচ্ছে হোস্টিংয়ের ডিফল্ট পেজ, এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইট যেমন এই যে এখান থেকে ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার থেকে আমরা যদি ফাইলটি ডিলিট করি, একটি ফাইল থাকে তাদের, তাহলে এখানে একদম ব্ল্যাঙ্ক শো হবে। তো এখানে পাবলিক HTML যাব, তারপর default.php, এটি যদি আমরা একটু ডিলিট করে দিই, তাহলে আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, দেখুন আমাদের 403, মানে আমাদের কোনো ফাইল এখানে নেই এই সার্ভারে। তো আমরা এখানে যাই হোস্ট করব বা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো যদি আপলোড করি তাহলেও কিন্তু এখানে ওগুলো শো হবে। তো আমি আবারও এখানে ব্যাক করতেছি, এই যে এইচ প্যানেল, তো এটিকে বলা হয় এইচ প্যানেল। সো প্রত্যেকটি হোস্টিং প্রোভাইডার একটি হোস্টিং প্যানেল থাকে, যেখান থেকে আপনি আপনার ফাইলগুলো বা ওয়েবসাইটগুলো বা ডোমেইনগুলো ম্যানেজ করতে পারেন। সো শুরুতে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তার আগে আমাদের কিন্তু ইমেলটি ভেরিফাই করতে হবে। তো মোর ইনফোতে আমরা যাই, যাওয়ার পর একটু ইমেলটি পেন্ডিং ভেরিফিকেশন রিনিউ, তো এখানে অবশ্যই এটি ভেরিফাই করে নেবেন। তো চেক স্ট্যাটাস, ইমেল অ্যাড্রেসটি আমরা একটু চেক করি। তো এখানে আমরা আসি, এটি ওপেন করে আমরা ইমেলটি একটু ভেরিফাই করে ফেলি। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আমাদের এখন সব কিছু ঠিকঠাক রয়েছে। দেন আমরা এই যে এখান থেকে ওয়েবসাইটসে যাব, ওয়েবসাইটে আসার পর এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করব। আমরা যদি এইখানে দেখি ডোমেইন রয়েছে আমাদের, কিন্তু এখন ওয়েবসাইটটি ফুল ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু কিছু শো হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে শুরুতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে এখানে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করব। তারপর আমরা এমটি পিএইচপি HTML চাচ্ছি না, আমরা ওয়ার্ডপ্রেস চাচ্ছি। তো এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। তারপর এখান থেকে ইংলিশ, ইউনাইটেড স্টেটস, তারপর এখান থেকে আমাদের ডোমেন, তারপর অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আমরা এখান থেকে সেট করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। যেমন আমি আমার একটা পাসওয়ার্ড সেট করতেছি। তো এটি দিয়ে আমরা আরেকটি অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করবো, যেটি ওয়ার্ডপ্রেসের। সো আমরা একটু পরে দেখছি ওগুলো আমরা কীভাবে ম্যানেজ করব। দেন এখানে আমরা আমাদের অনলাইন স্টোর, আমরা এখান থেকে এটি সিলেক্ট করব। আমরা কী টাইপের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, যদি ব্লগ হয় ব্লগ, এবং বিজনেস অ্যান্ড সার্ভিস হলে ওইটি দিবেন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর চাইলে আপনি এখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেক ডিজাইন শো হচ্ছে। তো আমি এগুলো সিলেক্ট করব না, আমি বিল্ড ফ্রম স্ক্র্যাচ এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে অ্যাড এ ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করব। তো এখানে কিছু প্লাগইন তারা রিকমেন্ড করতেছে, তো আমি ডিসিলেক্ট করব, কারণ আমি সব কিছু নতুন থেকে ইনস্টল করা দেখাবো। তো নেক্সটে ক্লিক করব। তারপর ডোমেইন নেম, আমাদের যে ডোমেইন নেম ওইটি আমরা এখান থেকে দিতে পারি, যেমন টেক। সো আমরা এটি দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম, আমরা যে ডোমেইনটি একটু আগে কিনেছি ওইটি। তারপর আই আন্ডারস্ট্যান্ড, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল। দেন আমরা কন্টিনিউতে প্রেস করব। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, আমরা দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হবে। তো আমরা একটু ওয়েট করি।
সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেল। আর আমরা আমাদের ডোমেইনটা একটু ভিজিট করি, দেখি আমরা কিছু পাই কিনা। সো আমরা দেখুন একটু পরে রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনে একটি ব্ল্যাঙ্ক ওয়েবসাইট ইনস্টল হয়ে গেল। সো আমরা এটি এখান থেকে ক্লোজ করে দেই। আমরা আবারও হোস্টিংয়ের আমরা ব্যাক যাই, এইচ প্যানেলে, হোস্টিংয়ের প্যানেল। ওকে, এখানে যাওয়ার পর আমরা ওয়েবসাইট লিস্টে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন নামের একটি অপশন যোগ হয়েছে। সো আমরা চাইলে এখানে ক্লিক করে ডাইরেক্ট আমরা আমাদের এই ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে যেতে পারি, যেখান থেকে আমরা থিম প্লাগইনগুলো আমরা ম্যানেজ করতে পারি। দেন আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম একটি ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের থিম প্লাগইন বা ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি বর্তমানে দেখি আমাদের ওয়েবসাইটটি দেখতে ঠিক এরকম, এবং আমরা থিম প্লাগইন এগুলো চেঞ্জ করে করে আমাদের ওয়েবসাইটটি আমাদের ল্যান্ডিং পেজের মতো করব, এরকম একটি ডিজাইন করব। অথবা চাইলে আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো থিম আপনি এখান থেকে ইনস্টল করে করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, বা প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। সো এখানে আমরা এতক্ষণ দেখলাম যে এখানে কিভাবে আমরা ডোমেইন হোস্টিং নেব। তারপর যদি আপনার সিপ্যানেল হয় তাহলে আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সাপোজ আপনি যদি একজন হোস্ট থেকেও যদি আপনি নেন, অনেকে এরকম একটি সিপ্যানেল পান। সো সিপ্যানেল থেকে আমরা কি করব, এই যে আমরা যদি একটু নিচে আসি, এরকম সিপ্যানেল পেলে এখান থেকে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, এখানে আমরা যাব। তো এখানে আসার পর আমরা এই যে এখানে নিচে ওয়ার্ডপ্রেসের নামের একটি অপশন রয়েছে, ওয়ার্ডপ্রেসের এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। দেন আমরা আমাদের ডোমেইন নেমটি আমরা এখান থেকে সিলেক্ট করব, তারপর আমাদের সাইট নেম দিব, তারপর অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো আমরা সেট করব আমরা লগ ইন করার জন্য অ্যাডমিন প্যানেলে। তারপর আমরা এখানে ইনস্টল করলেই আমাদের এখানেও আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। দেন আমরা যদি আচ্ছা এখানে একটু সমস্যা, ডাব্লিউপি লাস্টে হয়ে গেল। তো আমরা আবারও একটু ইনস্টল করি, কারণ হচ্ছে যে আপনার এইখানে এখানে আমরা যাই, এই যে এখানে ইনস্টল করার পর আমরা যদি এখানে দেখি ইন ডিরেক্টরি ডাব্লিউপি থাকবে না, এটি সম্পূর্ণ খালি রাখবেন। কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে ডাইরেক্ট এই ডোমেনে ইনস্টল করতে। তো অনেক সময় এখানে ডাব্লিউপি থাকলে আপনি ব্ল্যাঙ্ক করে দিবেন যদি আপনার রুট ডোমেনে বা আসল ডোমেনে আপনি ইনস্টল করতে চান ওয়ার্ডপ্রেস। দেন লগ ইনে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে। তো এইভাবে করবেন। আর যদি আপনি লোকাল সার্ভারে ইনস্টল করতে চান, যেমন আপনি চাচ্ছেন না যে ডোমেন হোস্টিং কিনে এতগুলো কাজ করতে, সেক্ষেত্রে আপনি ডাব্লিউপি লোকাল বা লোকাল ডাব্লিউপি নামের একটি প্লাগইন রয়েছে, সফটওয়্যার রয়েছে। এটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। তারপর এখান থেকে প্ল্যাটফর্ম, ম্যাকের জন্য ম্যাক হলে ম্যাক, আপনি উইন্ডোজ যদি হয় তাহলে উইন্ডোজ ইনফরমেশন দিয়ে আপনি এখান থেকে গেট ইট নাও এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি ফাইলটিকে ডাবল ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পাবো। দেন আমরা ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের ডেস্টিনেশন সিলেক্ট করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে আমি আমার সি ড্রাইভে না করে আমি অন্য ড্রাইভে করতে চাচ্ছি, ডি ড্রাইভে, কারণ অনেক সময় আমাদের উইন্ডোজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলগুলো চলে যেতে পারে। সো সেক্ষেত্রে আমরা এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করে আমরা এইখানে এই ফোল্ডারের ভিতরে আমরা এটি তৈরি করব। তো আপনি আপনার মতো করে যে কোনো নাম দিয়ে ফোল্ডার দিবেন, দেন ওকেতে প্রেস করবেন। দেন আমরা ইনস্টলে ক্লিক করব, তাহলে আমাদের এটি ইনস্টল হওয়া শুরু করবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, এবং ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রান লোকাল নামের একটি অপশন রয়েছে, এটি আনচেক করে রাখতে পারেন আপনি চাইলে। তো আমি এটি আনচেক করে রাখলাম। তারপর ফিনিশে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো, এখান থেকে আমরা চাইলে ওপেন করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের ডেস্কটপের এখানে যাব। এখানে আসার পর স্টোরেজে যাব, স্টোরেজে যাওয়ার পর এখানে এই যে ফোল্ডারটি যাব যেটি আমরা ক্রিয়েট করেছিলাম, তারপর এখানে দেখুন আমাদের এই ফাইলটি শো হচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করলেই আমরা আমাদের এরকম একটি অপশন দেখতে পাবো। তো এটি চেক করে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর আমরা একটু ওয়েট করলে আমাদের এইখানে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টের একটি অপশন পাবো। তো আপনি একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন এইখানে আপনার জিমেল আইডি দিয়ে, এখানে ক্লিক করলাম। তারপর আপনি চাইলে টার্ন অন এরর রিপোর্টিং বা নো থ্যাঙ্কস এটিতে ক্লিক করতে পারেন। দেন আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, বা আপনাকে এরকম একটি ব্রাউজারে নিয়ে যাবে, এরকম একটি লিঙ্কে নিয়ে যাবে,
এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনি চাইলে গুগলের মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে পারেন বা সাইন আপ করতে পারেন। তো আমি এখান থেকে এই আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। তারপর এখানে কন্টিনিউ বাটনে আমরা প্রেস করব। তো কন্টিনিউ বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এখানে। তারপর ওপেন ডাব্লিউপি লোকাল বাটনে ক্লিক করলে আমাদের ওই সফটওয়্যারটি আবার ওপেন হবে। তো আমরা এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হলো। তো আমরা নো থ্যাঙ্কসে আমরা ক্লিক করি এখানে। তারপর আপনি আবার এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করার পর এরকম একটি অপশন দেখতে পাবেন। তো লগ ইন উইথ লোকাল, আপনি এখানে চাইলে এখান থেকে লগ ইন করতে পারেন। তারপর অ্যালাউতে ক্লিক করবেন যদি কোনো কিছু চায় আর কি। তো এখানে ক্লিক করে আমরা লগ ইন করে ফেললাম। তারপর আমরা আমাদের এখানে ক্রিয়েটে ক্লিক করব। দেন আপনি আপনার নতুন একটি সাইট এখান থেকে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, অথবা এখান থেকে এক্সিস্টিং কোনো জিপ ফাইল বা ব্যাকআপ ফাইল যদি থাকে এখান থেকে আপলোড করতে পারবেন। সো যেহেতু আমরা নতুন সাইট ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা এখানে এটি সিলেক্ট করলাম, ক্রিয়েট এ নিউ সাইট। তো এটি সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব, এখানে একটি বাটন রয়েছে। তারপর আমরা এখানে আমাদের সাইটের নাম দিব, যেমন টেক ট্রিগার, এরকম একটি নাম আপনি সেট করতে পারেন। তারপর এখান থেকে লোকাল সাইট ডোমেন, আপনার সাইটের ডোমেন একটি লোকাল ডোমেন থাকবে আর কি। যদিও এটি আপনার নিজস্ব কম্পিউটার থেকে আপনি এটি দেখতে পারবেন। তো আমরা এইখানে এটি দিয়ে আমরা কন্টিনিউতে প্রেস করলাম। তারপর এখান থেকে প্রিপেয়ার্ডে রাখবেন, দেন নেক্সটে দিবেন। তারপর ওয়ার্ডপ্রেস ইউজার নেম, ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড, তারপর ওয়ার্ডপ্রেস ইমেল এগুলো দিয়ে দিবেন। যেমন ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড বা ডেমো একটি জিনিস দিলাম। তারপর অ্যাড সাইটে ক্লিক করলে আপনার এখানে সাইট তৈরি হয়ে যাবে। তো এখানে সাইট এভাবে তৈরি হওয়ার পর আপনি ঠিক এরকম একটি অপশন দেখবেন। দেন আপনি স্টার্ট সাইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার এখানে এটি স্টার্ট হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। দেন আমরা দেখতে পাবো আমাদের এটি রানিং অবস্থায়, এই যে লাস্ট স্টার্টেড টুডে এবং স্টপ সাইটের অপশন দেখবেন। দেন আমরা ওপেন সাইটে ক্লিক করলে আমাদের সাইটে নিয়ে যাবে। তারপর ডাব্লিউপি অ্যাডমিনে যদি ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, একটু আগে আমরা যেটি দেখেছিলাম আর কি। দেন আপনি যদি লগ ইন অবস্থায় না থাকেন, এরকম একটি লগ ইন অপশন দেখতে পাবেন অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য বা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমি ইউজার নেম হিসেবে সেট করেছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলাম পাসওয়ার্ড। সো ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এই যে সেম ড্যাশবোর্ডটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের কম্পিউটার থেকে এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ওকে, সো আপনি এখান থেকে হোক বা আপনি যেখান থেকে চান ওইখান থেকে আপনি এগুলো ইনস্টল করে, ডোমেন হোস্টিং ইনস্টল করে আপনি প্র্যাকটিস করতে পারেন চাইলে। আর এটি কিন্তু আমাদের পাবলিকলি অ্যাক্সেসেবল হবে না। যদি কোনো ইউজার যদি আসে এবং এই ডোমেনে ভিজিট করে বাইরে থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট দেখতে পাবে না। সো দেখার জন্য আপনাকে ডোমেন হোস্টিং প্রোভাইডার থেকে ডোমেন এবং ওয়েব হোস্টিং নিতে হবে। তারপর আপনার এই যে এই ডোমেনটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি ভিজিট করে আপনার ওয়েবসাইটটি দেখতে পাবে। যেমন এটি যদি ভিজিট করে এইভাবে এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবে। তো এই জন্য আমরা ডোমেন হোস্টিং কিনলাম এবং এটি সেট আপ করা দেখলাম। তো ডোমেন হোস্টিং কেনার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা এগুলো দেখলাম, তারপর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, দেন থিমস অ্যান্ড প্লাগইনস আমরা ইনস্টল করব। তো এগুলো আমরা একটু দেখি। তো শুরুতেই আমরা একটু দেখি আমাদের এই থিমটি রয়েছে। তো আমরা যদি এই থিমটি চেঞ্জ করতে যাই তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। তারপর অ্যাড নিউ থিমে ক্লিক করব এবং এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো থিমের নাম লিখে সার্চ দিবেন। তো আপনি চাইলে এস্ট্রা নামের একটি থিম রয়েছে, এটিও চাইলে আপনি ইউজ করতে পারেন। এটি অনেক পপুলার এবং ভালো একটি থিম, ফ্রির মধ্যে, বা তারা অনেক ফ্রি থিমও রয়েছে, তাদের পেইড সার্ভিসও রয়েছে। তো ফ্রির মধ্যে আপনি অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো চাইলে এটিও করতে পারেন। তবে আমরা যেহেতু ডিজাইন করব এক পেজের, এই জন্য আমরা লাইট ওয়েট যে কোনো একটি থিম আমরা ইউজ করতে পারি। যেমন আমরা হ্যালো এলিমেন্টরও আমরা চাইলে ইউজ করতে পারি। আমরা আবারও এখানে যাই, অ্যাড নিউ থিম। তারপর এই যে হ্যালো এলিমেন্টর, এটি একদম লাইট ওয়েট একটি থিম। তো এটি আপনার ওয়েবসাইটকে ভারী করবে না। যেহেতু আমরা এক পেজের ই কমার্স সাইট তৈরি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি যত অপটিমাইজ করা যায়। ওকে, তো এটি ইনস্টল করার পর আমরা একটু দেখি। এই যে দেখুন আমাদের এখানে ডিজাইনটি চেঞ্জ হয়ে গেল। ওকে, ইনস্টল করার পরই তারপর আমরা আবার ওইখানে আমরা ব্যাক করি। ব্যাক করার পর আমরা কই যাব? আমরা প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউতে যাব।
কারণ হচ্ছে যে আমরা এখানে এক্সট্রা কিছু মডিউল অ্যাড করার মাধ্যমে কিছু কিছু ফাংশনালিটিস আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এখন চাচ্ছি যে আমাদের এইখানে আমরা উকমার্স প্লাগইন ইনস্টল করতে, যেটির মাধ্যমে আমরা ই কমার্সের ফাংশনালিটিস অ্যাড করতে পারি, যেমন অ্যাড টু কার্ট, চেক আউট পেজ, তারপরে পেমেন্ট গেটওয়ে অ্যাড করার সিস্টেম। এগুলো অ্যাড করার জন্য আমাদের অবশ্যই উকমার্স নামে যে প্লাগইনটি রয়েছে এটি আমরা ইনস্টল করতে হবে। তো এই জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে সার্চ করব উকমার্স। সো আমরা উকমার্স লিখে আমরা সার্চ করব, দেন আমরা ঠিক এরকম একটি প্লাগইন পেয়ে যাব। এখানে আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম, দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। সো প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন এসেছে। সো আমরা যদি এখানে দেখি উকমার্স, এখানে অর্ডার্সগুলো আমরা এখানে দেখতে পাবো, তারপর কাস্টমার দেখতে পাবো, কতটি কাস্টমার আমাদের ওয়েবসাইটে রয়েছে, রিপোর্ট দেখতে পাবো আমাদের কতগুলো সেল হচ্ছে আমাদের ওয়েবসাইটে। তারপর আমরা এই যে প্রোডাক্ট অ্যাড করার জন্য যদি আমাদের প্রোডাক্ট থাকে, অল প্রোডাক্টে ক্লিক করলে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবো, প্রোডাক্টের লিস্ট দেখতে পাবো এখানে। তারপর যদি আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই এখানে ক্লিক করব, তারপর আমরা আমাদের প্রোডাক্টের নাম দিব। তো যেমন যদি আমরা আমাদের ল্যান্ডিং পেজে যাই, এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড ল্যান্ডিং পেজ আপনি ডিজাইন করবেন, বা আপনার যে ধরনের প্রোডাক্ট, যেমন আপনি সাপোজ অর্গানিক কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাহলে ওই রিলেটেড ইমেজগুলো আপনি কালেক্ট করবেন, ওই জাতীয় ইমেজ, ওই জাতীয় লেখা বা ডিসক্রিপশন এগুলো আপনি ফলো করবেন। এখানে আমরা যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেমো প্রোডাক্ট 1, তারপর ভেরিয়েবল প্রোডাক্ট। এখানে চাইলে প্রোডাক্টের ভেরিয়েশন সিলেক্ট করা যাবে, যদিও এটি প্রিমিয়াম ফিচার রয়েছে। সো যারা এইটি কিনবেন, এই ল্যান্ডিং পেজটি যারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করবেন, তারা প্রিমিয়াম প্লাগইন পেয়ে যাবেন এবং এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারবেন এবং এখান থেকে ভেরিয়েশন চুজ করার অপশন পাবেন। আর এখান থেকে আরও অনেক ফিচার রয়েছে। তো ফ্রিতে আপনি পাচ্ছেন, ফ্রিতে যে হচ্ছে না এমন না, আপনি ফ্রি প্লাগইন ইউজ করেও অনেক কিছু করে ফেলতে পারবেন। এগুলো একটু পরে আমি দেখাচ্ছি। তো এখানে আসার পর আমরা যে কোনো একটি প্রোডাক্টের টাইটেল দেই। সাপোজ আপনি এখান থেকে বিক্রি করতে চাচ্ছেন, এরকম একটি নাম হলো প্রিমিয়াম কোয়ালিটি ওয়্যারলেস এয়ারবাডস, আপনি চাইলে এটি দিতে পারেন, বা আপনার প্রোডাক্ট রিলেটেড টাইটেল দিবেন। তারপর আমরা চাইলে একটি ইমেজ সিলেক্ট করতে পারি এখানে প্রোডাক্টের। সাপোজ আমি এখান থেকে এই ইমেজগুলো আপলোড করতে যাচ্ছি। ধরুন এটি হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ, এটি আপলোড করলাম, অ্যাড করলাম। তারপর এখান থেকে সিম্পল প্রোডাক্ট, চাইলে ভেরিয়েবল প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারেন। সো সিম্পল প্রোডাক্ট হিসেবে আমরা এখান থেকে সাপোজ 50 টাকা দিলাম, বা এখান থেকে 1200 দিলাম সেল প্রাইস, রেগুলার প্রাইস। এবং আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, সাপোজ আপনি 1000 টাকা ডিসকাউন্টেড প্রাইস আপনার, আর হচ্ছে যে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 1200, তাহলে ওইটি কেটে এটি দেখাবে। তো এটি অনেক ই কমার্স সাইটে এগুলো দেখানো যায়। তো তারপর আমরা এখান থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা বাদ বাকি অপশনগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমি এখানে সিম্পল একটি প্রোডাক্ট অ্যাড করে দেখাই, শুরুতে এটি অ্যাড করি। তো এটি অ্যাড করার পর আমরা যদি অল প্রোডাক্টসে যাই, এখানে দেখতে পাচ্ছি ইন স্টক অবস্থায় রয়েছে, এবং আমরা যদি এটি ভিউ করি তাহলে আমরা এই প্রোডাক্টটি দেখতে পাবো, এই যে এখানে শো হচ্ছে। এবং আমাদের যেহেতু আমরা উকমার্স ইনস্টল করেছি, আমরা এই জন্য অ্যাড টু কার্ট বাটনের এই অপশনটি দেখতে পাচ্ছি। তারপর ভিউ কার্ডে ক্লিক করলে আমাদের ভিউ কার্ডে চলে যাচ্ছে। তারপর প্রসিড টু চেক আউট, এখানে ক্লিক করলে এখানে চলে যাচ্ছে। তারপর আমরা এখানে নাম, ইমেল অ্যাড্রেস, যাবতীয় ইনফরমেশন দিব। তারপর আমাদের এখানে পেমেন্টের কোনো মেথড দেখতে পাচ্ছি না, তো আমরা একটু পরে দেখবো যে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করা যায় বা ওই কাজগুলো আমরা করতে পারি। তো এখন কান্ট্রি, রিজন এগুলো আমাদের, বা এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডলার শো হচ্ছে, তো আমরা চাইলে এগুলো টাকা করতে পারি, ডলার থেকে আমরা কারেন্সি চেঞ্জ করতে পারি। তো কারেন্সি চেঞ্জ করার জন্য এই যে উকমার্সেরই এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে গেলে আমরা এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেস লাইন দিয়ে দিব, আমাদের স্টোরের অ্যাড্রেস আমরা দিয়ে দিব, দেন সিটি, তারপর আমরা কান্ট্রি, স্টেট, এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে বিজনেস রান করতে চাচ্ছেন। যেমন আমি এখান থেকে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, ভোলা, তারপর ঢাকা দিলাম। তারপর সেলিং লোকেশন, এখান থেকে চাইলে আপনি স্পেসিফিক কান্ট্রিতে দিতে পারেন, কোন কোন কান্ট্রিতে আপনি সেল করতে যাচ্ছেন। যেমন আমি শুধুমাত্র বাংলাদেশে সিলেক্ট করতে যাচ্ছি। তারপর শিপিং লোকেশন আপনি সেমভাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তারপর আমরা যদি একটু নিচে আসি, ইনেবল ট্যাক্স। সো টেক্সট রেট অ্যান্ড ক্যালকুলেশন এগুলো যদি আপনি ইনেবল করতে চান, এগুলো আপনি চাইলে দিতে পারেন। তো আমরা এটি ইনেবল করে রাখি। তারপর ইনেবল কুপন, আপনি যদি কুপন কোড যদি অফার করতে চান সেক্ষেত্রে এটি ইনেবল করতে পারেন, চাইলে আপনি এখান থেকে আনচেকও করে রাখতে পারেন। তারপর এখান থেকে কারেন্সি রয়েছে, তো কারেন্সি থেকে আমরা বিডিটি এটি লিখে সার্চ করলে বাংলাদেশি টাকা পাবো, বিডিটি। তারপর কারেন্সি পজিশন লেফটে শো হবে নাকি রাইটে শো হবে কারেন্সির পজিশন বা সিম্বলটি। তো এখান থেকে এগুলো দিয়ে আপনি এখান থেকে কী করবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। দেন আমরা চেকআউট পেজে এসে আরও একটু রিলোড করি। রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন টাকার যে সাইনটি এটি হয়ে গেল। তো আমরা এভাবে আমাদের ইকমার্সের এই অপশনগুলো কাজ করাতে পারি। তো আমরা একটু পরে দেখব যে কীভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায় বা বাকি সিস্টেমগুলো কীভাবে কাস্টমাইজ করা যায়, এগুলো আমরা একটু পরে দেখব। তো আপাতত আমাদের ওয়েবসাইটটির ডিজাইন এরকমই দেখাচ্ছে। তো এখন আমরা দেখব যে কীভাবে আমাদের ওয়েবসাইটটির ডিজাইন করা যায়। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে ইকমার্স আমরা ইনস্টল করলাম, তারপর আমরা কার্ড ফ্লোস নামের একটি প্লাগইন রয়েছে, এটি ইনস্টল করে দেন আমরা ডিজাইন করা শুরু করব। তো এর জন্য আমরা আবারও আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম। আসার পর আমরা কি করব, প্লাগইনস থেকে আমরা আবারও অ্যাড নিউ প্লাগইনে যাব। তারপর এখান থেকে সার্চ করব কার্ড ফ্লোস। এটি মূলত একটি ফানেল বিল্ডার প্লাগইন। যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান বা প্রফেশনালি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এই কার্ড ফ্লোস প্লাগইনটি ইউজ করা যায়। তো ইনস্টল করার পরে আমরা বুঝবো যে এটির কাজ কি। এটি ইকমার্সের সাথেই কাজ করে। ইকমার্সে আমরা প্লাগইনটি ইনস্টল করেছি একটু আগে, এটির সাথে কিন্তু কার্ড ফ্লোস কাজ করে বা ওটির একটি অ্যাড-অনে বলা যায়। তো আমরা এটি ইনস্টল করব, দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখানে কিছু অপশন এসেছে। তো আমরা কি করব, এখানে আমরা নেক্সট দিব অথবা লেটস স্টার্ট। তারপর আপনি পেজ বিল্ডার হিসেবে আপনি কোন পেজ বিল্ডারের মাধ্যমে আপনি ডিজাইন করতে যাচ্ছেন এগুলো দিবেন, রিকোয়ার্ড প্লাগইন, তারপর স্টোর চেকআউট, আরও অনেক অপশন আছে। তো আমি এগুলো সব কিছু কিন্তু স্কিপ করে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে আপনাদের একদম শুরু থেকে দেখাই। তো আমরা যদি কার্ড ফ্লোস ইনস্টল করি, ইনস্টল করার পর দেখতে পাচ্ছি একটি অপশন যোগ হয়েছে। তারপর এখানে ড্যাশবোর্ডে যদি আসি, এখান থেকে আমরা আমাদের টোটাল রেভিনিউ দেখতে পাবো, টোটাল অর্ডার দেখতে পাবো, টোটাল ভিউ দেখতে পাবো। এখানে অনেক অপশন রয়েছে। তারপর ফানেলসে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখনও কোনো ফানেলস ক্রিয়েট করা নেই। তো আমরা ফানেলস ক্রিয়েট করব। স্টোর চেকআউটের পেজটি আমরা চাইলে কাস্টমাইজেশন করতে পারি। যেমন আমরা একটু আগে দেখেছি চেকআউট পেজ, আমরা ওই চেকআউট পেজটি চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ফানেলসের এখানে আসি, তারপর আমরা নতুন একটি ফানেল আমরা এখান থেকে ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ, দেন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, দেন আমরা ল্যান্ডিং পেজ, বা এখানে আপনি আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন, যেমন হেডফোন ল্যান্ডিং পেজ। ওকে, তো আমি এই ধরনের একটি নাম দিলাম। আপনি আপনার ফানেলের একটি নাম সেট করবেন সেমভাবে। তারপর আমরা এই যে এখানে কিছু স্টেপ দেখতে পাচ্ছি, সেলস, ল্যান্ডিং, তারপর চেকআউট, তারপর থ্যাংক ইউ। তো আমরা আগে একটু ভিউ করে দেখি এটির কিছু শো করে কিনা। সো দেখুন এখানে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে আমাদের এখনও ডিজাইন করা হয়নি, একদম ব্ল্যাঙ্ক একটি ডিজাইন আমাদেরকে দেখিয়েছে। চাইলে আপনি এখান থেকে ফানেলসের এখানে এসে আপনি চাইলে কিছু টেমপ্লেটও আপনি চুজ করতে পারেন। যেমন ক্রিয়েট নিউ ফানেলে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি আগে আপনাকে অ্যাক্টিভ এলিমেন্টর অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো অ্যাক্টিভ এলিমেন্টর ক্লিক করলে দেন আপনি এখানে কিছু ডিজাইন দেখতে পাবেন। তো সাপোজ আমি ডিজাইনের জন্য আবারও প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাচ্ছি, তারপর এলিমেন্টর। তো এলিমেন্টর এমন একটি পেজ বিল্ডার যেটি দিয়ে আপনি HTML বা CSS জানা ছাড়াও আপনি সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি যে কোনো পেজ ডিজাইন করতে পারেন, যেটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করে। তো আমরা এলিমেন্টর লিখে সার্চ দিলাম, দেন আমরা এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটি দেখতে পাবো। তো এটির অনেক ফিচার রয়েছে, এটির প্রো ভার্সন রয়েছে, ফ্রি ভার্সন রয়েছে। তো আমরা আজকে ফ্রি ভার্সন দিয়ে কাজ করব। আর আপনারা যদি এই ভিডিওতে রেসপন্স করেন তাহলে আমি নতুন কিছু ভিডিও আনবো এলিমেন্টর প্রো নিয়ে। তো এখানে আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউআর লেটস কানেক্টেড। তো আমরা আমাদের এখান থেকে এলিমেন্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি এখন ক্রিয়েট করব না, আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। তারপর আমরা আবারও এখানে যাব, কার্ড ফ্লোসের থেকে এখান থেকে আমরা ফানেলসে যাব।
দেন আমরা যদি আবারও চাই এখান থেকে ক্রিয়েট নিউ প্যানেল এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডিজাইন শো হচ্ছে। কারণ হচ্ছে যে এখন কিন্তু আমরা এলিমেন্টর অ্যাক্টিভ করেছি। এলিমেন্টর অ্যাক্টিভ করার পরে আপনি এরকম কিছু ডেমো দেখতে পাবেন। তো চাইলে এখান থেকে তাদের প্রো ভার্সন ইউজ করতে পারেন বা প্রো ডেমোগুলো ইম্পোর্ট করতে পারেন বা ফ্রি ডেমো ইউজ করতে পারেন, অথবা আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি এখান থেকে আমরা প্যানেলের একটি নাম দিতে পারি, বা চাইলে প্যানেলের এখানে এসে আপনি ইম্পোর্টে ক্লিক করে আমাদের যে ওয়েবসাইটের যে ডেমোটি রয়েছে, যদি মনে হয় যে আপনার ডিজাইন করতে সমস্যা তাহলে আপনি এই ডেমোটি এখান থেকে কিনে বা ডিজাইনটি নিয়ে আপনি ইম্পোর্ট করতে পারেন। ওকে, দুইটি ফাইল এখন বর্তমানে রয়েছে, দুইটি ডেমো। তো দুইটি ডেমোর যে কোনো একটি ডেমো আপনি এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই। সো এই জন্য আমি আবারও এখানে ক্লিক করব, ক্রিয়েট নিউ প্যানেল। এখানে ক্লিক করলেই নতুন থেকে এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটি পেজ ক্রিয়েট করতে পারেন। 3 এরকম একটি নাম দিলাম, আপনি আপনার প্যানেলের নাম দিবেন বা আপনার প্রোডাক্টের নাম দিবেন ওই অনুযায়ী। তারপর ল্যান্ডিং, সেলস ল্যান্ডিং দেখতে পাচ্ছি আমরা। এখানে যদি আইকনে ক্লিক করি তাহলে এখনও ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি এটি। তারপর আমরা চাইলে এটি ডিলিট করে দিতে পারি। আমরা চাচ্ছি যে চেক আউট আর থ্যাংক ইউ এই দুটি পেজ রাখতে। কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে সরাসরি যদি এই প্যানেলে কেউ যখন ভিজিট করবে সরাসরি তখন যেন চেক আউট পেজটি ওপেন হয়। তো চেক আউট পেজটি ওপেন হবে এবং এখানে আমাদের চেক আউট ফর্ম যেন আমরা শো করাতে পারি, ওই অপশনগুলো আমরা দেখব। তো এর জন্য আমরা এখন যদি এখানে দেখি নো প্রোডাক্ট অ্যাসাইনেড দেখতে পাচ্ছি চেক আউটের এখানে। তো আমরা চাইলে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাসাইন করতে পারি। যেমন ওপেন সেটিংসে যদি ক্লিক করি এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন রয়েছে। তো আপনার স্টোরে যদি অলরেডি কোনো প্রোডাক্ট থেকে থাকে ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ দিবেন। যেমন একটু আগে আমি এই প্রোডাক্টটি কিন্তু অ্যাড করলাম ইকমার্সের ওখানে গিয়ে। তারপর এখান থেকে আমি এটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরেই দেখুন আমাদের এটি অ্যাড হয়ে গেল। তারপর চাইলে আপনি এখান থেকে ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্টেজ ডিসকাউন্ট বা এখান থেকে ফিক্সড কোনো ডিসকাউন্ট যদি চান এখান থেকে চাইলে ওই ডিসকাউন্টটি দিতে পারেন। তো এখানে আমি এটি অফ করে রাখছি। তারপর আমরা সেভ সেটিংসে ক্লিক করি। সেভ সেটিংসে ক্লিক করার পর আবারও একটু ভিউ করে একটু রিলোড করি। তো এটি আমরা সমস্যা দেখতে পাচ্ছি, প্রবলেম নেই, আমাদের এটি আমরা একটু ডিজাইন করি। যেমন এখানে আমরা একটু যাই, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর পেজ বিল্ডারে আমাদের এটি ওপেন হয়ে গেল। তারপর আমরা এইখানে চেক আউট ফ্রম, এই যে চেক আউট ফ্রম লিখে আমরা সার্চ করব। সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করলে আমরা আমাদের চেক আউট ফর্মটি দেখতে পাবো। এভাবেই আমরা একটু রিলোড, আমরা একটু পাবলিশ করি ফর্মটি এখানে এনে, তারপর একটু রিলোড করি। আচ্ছা, সমস্যা দিচ্ছে। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে ফিরে যাই এবং এখান থেকে প্যানেলে যাই। প্যানেলে আসার পর এখানে ভিউ প্যানেলে ক্লিক করি। ভিউ প্যানেলে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এই যে চেক আউট পেজটি এখন শো হচ্ছে, মানে আমাদের এই প্রোডাক্টটি অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন হওয়া দেখাচ্ছে এবং যে কাউকে আপনি এই লিঙ্কটি আপনি প্রোভাইড করতে পারবেন। তো এখানে অনেক বড় লিঙ্ক দেখাচ্ছে, তো এটি চাইলে আপনি ছোটও করতে পারেন অথবা আপনি আপনার সাইটের ডোমেনের সাথে এটি অ্যাটাচ করে ফেলতে পারেন, যেমন হোম পেজ হিসেবে যেন এটি শো হয় ওটিও করতে পারেন। যেমন আমরা যদি এখানে আসি অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স না, সেটিংস থেকে আমরা রিডিংয়ে যাব। সো রিডিংয়ে আসার পর এখান থেকে আপনি চাইলে এটিকে এই যে চেক আউট এটিকে আপনি সেভ চেঞ্জেস করে এখান থেকে সিলেক্ট করে আপনি হোম পেজ হিসেবে দেখাতে পারেন। তো রিলোড করলে তাহলে আপনার ওয়েবসাইটে যদি ভিজিট করে ডিরেক্টলি এই পেজটি বা এই ল্যান্ডিং পেজের এই অপশনটি বা চেকআউট পেজটি লোড হবে। তারপর এখানে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ওগুলো আমরা ডিজাইন করতে পারি ল্যান্ডিং পেজ। তো আমরা চাইলে আরও নতুন নতুন ডিজাইন এখানে অ্যাড করতে পারি, যেহেতু আমরা এলিমেন্টর ইনস্টল করেছি। তো এখান থেকে এটি আনলাম, প্রোডাক্ট আসলো। আর চাইলে এগুলো আমরা এনেবল ডিসেবল করতে পারি। যেমন আমরা আবার ব্যাক এন্ডে যাই, এখান থেকে প্যানেলে আসি। প্যানেলে আসার পর ডেমো 3 এটি হচ্ছে যে আমাদের ওইটি ভিউ প্যানেল, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই যে এটি হচ্ছে যে আমাদের স্টেপ, তারপর স্টেপ হচ্ছে আমাদের থ্যাংক ইউ।
তো এই স্টেপে আমরা এখানে ওপেন সেটিংসে ক্লিক করে আমরা চাইলে চেকআউট পেজের এই ফিল্ডগুলো এনেবল ডিসেবল করতে পারবো। তো এগুলোর জন্য আমরা এই চেকআউট ফর্ম এখানে যাব। এখানে আসার পর আমরা এনেবল কুপন ফিল্ড, তারপর এগুলো এনেবল ডিসেবল করতে পারবেন। কুপন ফিল্ড কি আপনি চাচ্ছেন কিনা, অ্যাডিশনাল ফিল্ড কি চাচ্ছেন কিনা, এগুলো চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন। তার ফিল্ড এডিটর, এখান থেকে এনেবল কাস্টম ফিল্ড এডিটর, এটি আপনি ওপেন করে এখান থেকে এগুলো আপনি এনেবল ডিসেবল করতে পারেন। যেমন আপনি যদি এখানে কোম্পানি নেম যদি বন্ধ করতে চান, তারপর কান্ট্রি রিজন বা স্ট্রিট অ্যাড্রেস, আমরা প্রথমে অ্যাড্রেসটি রাখছি, সেকেন্ড অ্যাড্রেসটি এই যে বিলিং অ্যাড্রেস টু এটি বন্ধ করে রাখছি। তো টাউন এটি আমরা বন্ধ করে রাখলাম, এগুলো অফ করে দিয়ে আপনি চাইলে ফোন নাম্বার, বিলিং ফোন নাম্বার কালেক্ট করতে পারেন। আর যদি চান ইমেল অ্যাড্রেস ডিসেবল করতে এটিও করে রাখতে পারেন। তা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিলাম। এগুলো করার পর আমরা কি করব, এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করব, তারপর এখানে এসে আবার রিলোড করি। সো দেখুন আমাদের কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর অ্যাড্রেসের অপশন, তারপর ফোন নাম্বার, এই 3টি অপশন রয়েছে। তো আমরা চাইলে এই ফিল্ডটির এটি বড় করতে পারি, কারণ আমাদের এটি অর্ধেক অবস্থা শো হচ্ছে, দেখতে ভালো দেখাচ্ছে না। তো এটি করার জন্য আমরা এখানে বিলিং ফিল্ডসের এখানে আমরা দেখি এই যে স্ট্রিট অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস 1, এখানে গিয়ার আইকনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে 50% রয়েছে, আমরা 100% করে দিব। তারপর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করব, দেন আমরা একটু রিলোড করি। রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি, দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর স্ট্রিট অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর কিন্তু আমাদের এখন পেমেন্ট গেটওয়ে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটু পরে পেমেন্ট গেটওয়ে সেট আপ করা দেখব। তো আমরা এখানে দেখি আমাদের উকমার্স ইনস্টল করলাম, কার্ড ফ্লোস ইনস্টল করলাম, এলিমেন্টর ইনস্টল করে আমরা ডিজাইন করতেছি। এই যে ডিজাইন ল্যান্ডিং পেজ, এই স্টেপে আমরা রয়েছি। তো আমরা ল্যান্ডিং পেজটি এখন ডিজাইন করা শুরু করি। অলরেডি আমরা এটি নিয়ে এসেছি এখানে। তো আপনি যদি এই ডিজাইনটি আবারও যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে কি করবেন, এই যে ফানেলসে যাবেন, কার্ড ফ্লোস থেকে ফানেলসে যাবেন, ফানেলস থেকে আপনার ওই ফানেলসটি বিয়ে করবেন। যেমন আমরা ফানেলসে আসি, তবে ডেমোতে যাই, এটি হচ্ছে আমাদের সে ফানেল। তারপর এখানে ক্লিক করলে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারে এটি ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হওয়ার পর আপনি এই জায়গায় আমরা যদি চাই আমাদের এখানে টেক্সট অ্যাড করতে, যেমন এই যে এখানে টেক্সট অ্যাড করা, চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন। এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তারপর এখানে হোয়াইট রয়েছে, তো এগুলো চাইলে করতে পারেন। তো এখন চাইলে আমরা এই যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড শো হচ্ছে পুরো পেজ জুড়ে, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটির কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এই যে এখানে পোস্ট সেটিংস আইকনটিতে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টাইটেল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর আমরা এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। এই যে দেখুন আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ওই ব্যাকগ্রাউন্ড কালারটি আমাদের এই পুরো পেজ জুড়ে পাবে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। আমি হালকা এই কালারটি দিয়ে দিচ্ছি, এই যে এরকম করে। তারপর আপনি চাইলে এরকম একটি টাইটেল শো করাতে পারেন, যেমন আমি টাইটেলের টেক্সটটি কপি করলাম। তো আপনি আপনার প্রোডাক্টের টাইটেল নিশ্চয়ই আপনি এখানে অ্যাড করবেন। এইখান থেকে এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখান থেকে বেসিকের সেকশনে আমরা হেডিং নামের একটি অপশন দেখতে পাচ্ছি। তো এটি এখানে এনে এখানে আমরা ছেড়ে দিব এই জায়গায়। তারপর আমরা এইখানে ওই টাইটেলটি আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এটি শো হচ্ছে। তো সেমভাবেই এটির এখানে উপরে ক্লিক করলে আপনি এডিটর অপশন পাবেন। তারপর এখান থেকে আপনি টেক্সটটি চেঞ্জ করতে পারবেন। তারপর স্টাইলে যদি আসেন, স্টাইল থেকে আপনি অ্যালাইনমেন্ট থেকে আপনি এই যে সেন্টারে আনতে পারবেন। তারপর চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। সো যদি আপনি এই কাজগুলো যদি সিএসএস দিয়ে করতে যেতেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হতো। তো আমরা এগুলো কিন্তু সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা এখানে ক্লিক করে করে আমরা একটি সাইট ডিজাইন করে ফেলতে পারছি। এটি হচ্ছে যে আমাদের এলিমেন্টের পেজ বিল্ডারের মজা। তো এই জাতীয় আরও অনেক পেজ বিল্ডার রয়েছে। আমরা যদি এখান থেকে এখানে ক্লিক করে সাইজ যদি বাড়াতে পারি, কমাতে পারি এখান থেকে। তারপর ফন্টটি এখানে রোবট রয়েছে, আমরা এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি। যেমন গ্লোবালি আমরা ফন্টটি চেঞ্জ করে ফেলি,
যেমন এই যে সাইট সেটিংসে গিয়ে তো আমরা সাইট সেটিংসে একটু যাই, তারপরে গ্লোবাল ফন্টস এখান থেকে আমরা প্রাইমারি হিসেবে আমরা এই যে এখান থেকে গ্লোবাল ফন্ট সিলেক্ট করব, যেমন হিন্দ শিলিগুড়ি নামের এরকম একটি হিন্দ শিলিগুড়ি নামের একটি ফন্ট রয়েছে। সো এটি আমরা দিতে পারি। তারপর সেকেন্ডারি বা টেক্সট এর জন্য আপনি এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে ফেলতে পারেন। তারপর আমরা সেভ করলাম, তারপর ব্যাক টু এডিটর এখানে ক্লিক করি, দেখি আমাদের এখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা। সমস্যা নেই, আমরা পাবলিশ করে একটু রিলোড করি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে না, তো আমরা এখানে এডিটে ক্লিক করি, আমরা সেটিংসে যাই, না হলে সমস্যা নেই, আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। হিন্দ শিলিগুড়ি, ওকে, দেখুন আমাদের কিন্তু এটি চেঞ্জ হয়ে গেল ফন্টটি, এই যে এরকম। আর আমরা চাইলে কালার তো দিতে পারি, আমরা একটু আগে দেখেছি, আমরা ওই রিলেটেড একটি কালার চাইলে আমরা দিতে পারি ওইরকম। এই যে কালার চেঞ্জ করে ফেলছি। তারপর আপনি যদি চান এই যে এখানে একটু হালকা একটু দাগ রয়েছে, তো এরকম একটু বর্ডার মতো বা ডিভাইডার দিতে পারেন। তো এরকম একটি ডিভাইডার আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেমন ডিভাইডার লিখে আপনি যদি সার্চ করেন, এই যে ডিভাইডার, এখান থেকে আমরা ডিভাইডার পেয়ে গেছি। তো আপনি এখানে প্লাসে ক্লিক করে করে আপনি এলিমেন্টগুলো অ্যাড করে করে এগুলো করতে পারেন। তো ডিভাইডার এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবো, যেমন এই যে এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, তো আমরা আমাদের পছন্দ মতো যে কোনো স্টাইল দিতে পারি। তো আমি সলিড দিলাম, উইথ এখান থেকে 100%-এ থাকুক। চাইলে আপনি এখান থেকে কোনো একটি আইকন শো করতে পারেন মাঝখানে, যেমন ডিভাইডের মাঝখানে আইকন, আমরা শপের একটি আইকন দিই, শপ, ওকে। তো চাইলে এরকম একটি আইকন আপনি চাইলে সেট করতে পারেন, এবং স্টাইলে গিয়ে আপনি এই ডিভাইডারের কালারও সেট করে দিতে পারেন। যেমন আমরা হালকা একটু কালার দিয়ে দিই, এই কালারটি দিলাম। আপনি চাইলে কালার চেঞ্জ করে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটি চাচ্ছি না আপাতত, এবং এটি আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিনটি একটু এখান থেকে ডিলিং করি, ডিলিং করে রাইট রয়েছে, টপ রয়েছে, টপে আমরা -10 করে দিই বা 16 করে দিই। -20 করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি হালকা একটি ডিভাইডার এখানে শো হচ্ছে। তো আপনি আপনার মতো করে কালার এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর এখান থেকে টাইটেল বা ডেসক্রিপশন এগুলো দিতে পারবেন। যেমন আমরা আবারও এখানে প্লাসে ক্লিক করি, তারপর আবারও সেমভাবে আমরা হেডিং আনবো, এখানে হেডিং এনে এখানে ছেড়ে দিব। আচ্ছা, সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করবো, আমরা কোন জায়গায় চাচ্ছি এটি, তো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তারপর আমরা আমাদের টেক্সটটি এখানে পেস্ট করব, স্টাইলে যাব, আবার এখানে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিব, কোন কালারটি আমরা চাচ্ছি, ওকে। তো এখন দেখুন আমাদের কিন্তু ওই ফন্টটি আমাদের অটোমেটিক্যালি পেয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে যখন আমরা এসেছি, এই যে দেখুন অটোমেটিক্যালি এই ফন্টটি পেয়ে গিয়েছে। তো এভাবে আমরা ফন্টগুলো চাইলে আমরা সেট করতে পারি। তারপর এখান থেকে এগুলোর গ্যাপগুলো আমরা চাইলে একটু কমাতে পারি, যেমন গ্যাপ এখান থেকে 15 রয়েছে, আমরা গ্যাপ একটু কমাই, ওকে। এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এভাবে করলাম, এটি দিলাম। তারপর আপনি এখান থেকে ইমেজ বা ভিডিও আপনি যেটি চান ওইটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনার মতো করে। যেমন আমরা যদি এই যে এখানে ক্লিক করে আমরা প্লাসে ক্লিক করি আবারও, তারপর এখান থেকে আমরা ইমেজ লিখে আমরা সার্চ করতে পারি, যেমন ইমেজ লিখে আমি সার্চ করে আমি এই যে এখানে একটি ইমেজ আনতে চাচ্ছি, ইমেজ আনলাম। ইমেজ আনার পর এখানে আপনি আপনার নিজস্ব কোনো ইমেজ দিতে পারেন প্রোডাক্টের, অথবা আপনি চাইলে ভিডিও দিতে পারেন। যেমন এখানে আগে আমি একটি ইমেজ দিয়ে দিই,
এই ইমেজটি চালিয়ে দিতে পারেন। তবে এখানে ইমেজ ইউজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ হচ্ছে যে কিছু কিছু ইমেজে আপনার কপিরাইট পেতে পারে, সেক্ষেত্রে আপনি ক্যানভাতে একটু এডিট করতে পারেন এগুলো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ দেওয়ার পর আমাদের এটি আরও প্রফেশনাল দেখাচ্ছে। তো আপনি চাইলে এই ইমেজগুলো আপনি একটু ইউনিক করার জন্য আপনি চাইলে ক্যানভা দিয়ে কিছু টেক্সট যোগ করতে পারেন বা এগুলো চেঞ্জ করতে পারেন। ডিরেক্টলি অন্য কারো ইমেজ যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার ওয়েবসাইটে। তো এই জন্য আপনার নিজস্ব ইমেজ বা নিজস্ব ক্যামেরায় তোলা ইমেজগুলো আপনি ইউজ করার ট্রাই করবেন। সো সাপোজ আমি এখন একটি ভিডিও অ্যাড করা দেখাচ্ছি। ডিলিট করতে গেলে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করলে আমাদের ওই সেকশনটি চলে যাবে। ওকে, তো ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও লিখে সার্চ করবেন এখানে প্লাসে ক্লিক করে। দেন আমরা এইখান থেকে এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর আপনি এই যে এই পাশে আপনি আপনার ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, ভিডিও লিঙ্ক দিলে এখানে আপনার ভিডিওটি শো হবে। সাপোজ আমি এই ভিডিওটি লিঙ্ক বা এই ভিডিওটি আমি শো করতে যাচ্ছি, এখানে শেয়ারে দিয়ে এখানে কপিতে ক্লিক করলাম। এই যে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, দেন কপি লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও লিঙ্ক ওখানে বসাতে পারেন। যেমন আমি এখানে বসালাম, কন্ট্রোল ভি প্রেস করে, তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে থেকে আমাদের ভিডিও দেখতে পাবে। তো আপনি আপনার প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন বা ইমেজ তৈরি করবেন, যেটি করবেন ওইটি আপনি এখানে সিম্পলি দিতে পারেন। তো এখন যদি আপনি চান যে আপনার প্রোডাক্টের কিছু ডিজাইন করতে বা কোনো ব্যানার অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। সাপোজ আমরা canva.com এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। সো canva.com থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন বা লগো এগুলো আপনি চাইলে তৈরি করতে পারেন খুব সহজে। তো এখানে আপনি আপনার জিমেল আইডি দিয়ে এখানে আপনি সাইন আপ করে নেবেন ক্যানভার অ্যাকাউন্টটি। তারপর ক্রিয়েট এ ডিজাইনে আপনি ক্লিক করবেন। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের সাইজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এই যে পোস্টার, তারপরে আপনার যদি ইনস্টাগ্রামের যদি পোস্ট হয় সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনি ব্যানার বানাতে পারবেন, রিজিউমি, তারপর লগো বানানোর জন্য এই যে এই সাইজ 500x500। তারপর যদি আমরা এখানে আসি ভিডিও অথবা আমরা যদি ফেসবুক পোস্টের জন্য বা এখানে বিভিন্ন আমরা সাইজ পাবো, অথবা চাইলে আমরা এই যে এখান থেকে কাস্টম সাইজ আমরা ক্লিক করতে পারি বা সিলেক্ট করতে পারি। তো আমরা ধরুন উইথ আমরা দিতে চাচ্ছি 900 আর হাইট দিতে চাচ্ছি আমরা সাপোজ 350। এটি পিক্সেলে আপনি রাখবেন। দেন আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করব। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এরকম ডিজাইন করতে পারেন। তারপর আমরা এইখানে টেমপ্লেটস, যে ডিজাইনের এখানে যাব, ডিজাইনের এখানে গিয়ে আমরা টেমপ্লেট ট্যাগ থেকে আমরা ই কমার্স লিখে আমরা সার্চ দিতে পারি। তারপর এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্টের ইয়া নিতে পারেন। সাপোজ স্মার্ট ওয়াচ, এটি আমি এখান থেকে নিলাম। তারপর এই জায়গায় আপনি আপনার স্মার্ট ওয়াচের টাইটেল দিবেন। তারপর এগুলো আপনি কাস্টমাইজ করবেন। যেমন এখানে ডলার রয়েছে, এখান থেকে ডলারের জায়গায় আমরা টাকার সাইন দিব, টাকার সাইন দিলাম। তো দিলাম, তারপর এখান থেকে ধরুন আমরা 1000 টাকা, আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে সাইজটি আমরা বাড়াতে কমাতে পারবো। তো এখান থেকে আমরা এই যে ফন্ট সাইজ কমে গেল, আর আমরা চাইলে এগুলো মুভ করতে পারবো, এভাবে মুভ করব। দেন আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ সেট করতে পারবো এখান থেকে। যেমন এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে আপনি এখান থেকে প্রোডাক্টের ইমেজ নিতে পারেন, অথবা আপলোডে ক্লিক করে আপনি আপনার নতুন বা কম্পিউটারে থাকা যে প্রোডাক্টগুলো থাকবে ওই প্রোডাক্টগুলোর আপনি এখান থেকে ইমেজ আপলোড করতে পারেন। তো এখানে আমার এই প্রোডাক্টটি আমি নিতে যাচ্ছি, এটি সিলেক্ট করলাম। অথবা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এরকম ব্যানার সিলেক্ট করবেন। এখানে একদম নিচে গিয়ে শো হচ্ছে। তারপর আমরা আমাদের প্রোডাক্টের
এই যে এখানে এনে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের ইমেজটি খুব সুন্দরভাবে বসে গেল। আমরা চাইলে এটি রাখতেও পারি বা এটি একটু সরিয়ে দিতে পারি আমরা। স্মার্ট ওয়াচ, তারপর এখান থেকে আমরা চাইলে এই যে এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের নিজস্ব কোনো কালার দিতে পারি। তো এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। তারপরে ফ্রি শিপিং, এখান থেকে আপনি সিম্পলি এগুলো এভাবে আপনি ডিজাইন করবেন। তারপর ব্যাকগ্রাউন্ডও যদি চান ব্যাকগ্রাউন্ডও ডিজাইন করতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা আমাদের কাস্টম কোনো কালার আমরা চুজ করতে পারি। সাপোজ এই ধরনের একটি কালার আমি দিতে চাচ্ছি, তো কালার এগুলো চেঞ্জ করলে আপনার কিন্তু ডিজাইন অনেক সুন্দর হয়ে যাবে। তো এটি রাখলাম। এটি রাখার পর আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমরা ডাউনলোডে ক্লিক করলে আমরা এই যে পিএনজি ফরম্যাট আমরা ডাউনলোড করব, তাহলে আমাদের রেজুলেশন অনেক ভালো থাকবে। দেন আমরা ডাউনলোডে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এটি ডাউনলোড হওয়া শুরু করবে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি এখানে ডাউনলোড হয়ে গেল। এবং আপনি চাইলে এগুলোর সাইজ আরও অপটিমাইজ করতে পারেন। যেমন আমরা যদি এখন দেখি আমাদের ইমেজের সাইজ কেমন, এখানে দেখতে পাচ্ছি 133 কেবি শো হচ্ছে। তো এর কারণে আমাদের ল্যান্ডিং পেজের যে কেউ ভিজিট করলে আমাদের ওয়েব হোস্টিংয়ের যে ব্যান্ডউইথ কিন্তু বেশি খাবে। কারণ হচ্ছে যে আমাদের 133 কেবি বা 200 অনেকে ইমেজ থাকে 2 এমবি 3 এমবি 5 এমবির উপরেও, আমরা যেগুলো ডিএসএলআর দিয়ে তুলে থাকি বা মোবাইলের ক্যামেরারও 2-2.5 এমবির উপরে থাকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওগুলো করতে হবে, মানে কনভার্ট করে ওগুলো সাইজ যত আপনি কমাতে পারেন রেজুলেশন ঠিক রেখে। যেমন আমাদের এখানে 133 কেবি দেখছি, আমরা যদি চাই আমরা অনলাইন থেকে আমরা ইমেজ কম্প্রেসার এটি লিখে আমরা সার্চ দিলাম। তারপর আমরা এখানে যদি আমাদের এক্সিস্টিং কোনো ইমেজ থাকে এটি আমরা আপলোড করলে আমরা দেখব যে আমাদের এটি কম্প্রেস হয়ে আরও ছোট সাইজ হয়ে গেছে, মানে আমাদের রেজুলেশন ঠিক থাকবে। তো দেখুন আমাদের -71% আমাদের রেজুলেশন বেটার হলো। দেন আমরা যদি ডাউনলোডে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি মাত্র 38 কেবি হয়ে গেল, আমাদের 100 কত কেবি জানি ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজুলেশনও একদম ঠিকঠাক রয়েছে, কোনো ফাটেনি। এই যে দেখুন রেজুলেশনও ঠিক। সো এইভাবে আপনি আপনার ইমেজগুলো অপটিমাইজ করে নেবেন। তারপর আমরা এখান থেকে ডিলিট করি, এই ভিডিওটি এখন দরকার নেই, আবারও ইমেজটি অ্যাড করি। সো এইভাবেই আপনি আপনার ইমেজ অপটিমাইজ করবেন, ডিজাইন করবেন। তো আমরা আমাদের ওই ইমেজটি আবারও আনি, এটি দেন সিলেক্টে ক্লিক করি। এই যে দেখুন আমাদের ইমেজটি অনেক সুন্দর শো হচ্ছে। তারপর ফুলে যদি দিই, এখান থেকে সাইজ আমরা ফুল দিব। সো ইমেজটি আমরা চাচ্ছি যে ফুল উইথ দিতে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি এই যে পুরো জায়গা জুড়ে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, দেন স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে ইমেজের উইথ 100% করে দিবেন। 100% করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কিন্তু এটি পাচ্ছে। তো এইভাবে আপনি আপনার কাস্টম যে ইমেজগুলো এগুলো সেট করতে পারেন। তারপর যদি আমরা আরেকটি সেকশন দেখি, এখানে এই যে আগের সিস্টেমেই এগুলো আমরা এখান থেকে কপি করলাম। রেগুলার মূল্য বা রেগুলার প্রাইস যেটি আমরা দিতে চাই, যেমন প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে হেডিং অ্যাড করব। হেডিং অ্যাড করে আবারও আমরা এটি দিলাম। এই যে এটি দিয়ে আমরা কালারটি আমরা একটু চেঞ্জ করে ফেলি, এটি দিলাম। তারপর রেড কালার দিলাম। তারপর আমরা টাইপোগ্রাফিতে গিয়ে আমরা সাইজ বাড়াতে কমাতে পারবো। আর এখান থেকে আমরা এটিকে আরও মোটা করে ফেলতে পারবো, এখান থেকে বোল্ড করতে পারবো। এই যে বোল্ড, ওকে বোল্ড হয়ে গেল। তারপর আমরা চাইলে এই যে এখানে আমরা কাস্টম কিছু কাজ করতে পারি, যেমন এই জায়গায় আমরা দেখি একটি HTML অ্যাড করতে পারি কিনা, যেমন স্প্যান ওকে স্প্যান নিয়েছি। আচ্ছা আমরা ডেল নিতে পারি, DEL
tel। এই ট্যাগ নিলে এই যে দেখুন আমাদের এখানে মাঝখানে কাটা যে অপশনটি এটি শো হচ্ছে। তো আমরা এইভাবে কাস্টম HTML আমরা এখানে ইউজ করতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্টেড মূল্য। তো এখান থেকে এটি কপি করে আমরা সেমভাবেই এটি চাইলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। আগেটি ডুপ্লিকেট করে আমরা এখানে এটি বসিয়ে দিলাম। স্টাইলে গিয়ে এটির কালার চেঞ্জ করে দিব। এটির কালার কেমন জানি ছিল, মেবি এমন কালার হবে, দেখি তো। আচ্ছা, ব্ল্যাকের মধ্যে আবার অন্য কালার রয়েছে, এটি ব্ল্যাক দিলাম। তারপর এখানে যে প্রাইসের এটির কালার আমরা চেঞ্জ করে ফেলবো। তো এখানে যাব, কন্টেন্ট আবারও যাব, যাওয়ার পর এখানে আমরা স্পেন ট্যাগ নিব। স্পেন ট্যাগ নিলাম। তারপর এটি ক্লোজ করব HTML এর স্পেন নেওয়ার পর আমরা এখান থেকে স্টাইল ট্যাগ ইনলাইন স্টাইল নিব। এভাবে একটু CSS করতে হবে আমাদেরকে। স্টাইল, তারপর কালার, এখান থেকে রেড দিতে চাইলে রেড বা গ্রিন দিতে চাইলে গ্রিন দিতে পারেন, ওকে। অথবা আপনি চাইলে কাস্টম কালার কোডও আপনি ইউজ করতে পারেন। যেমন ধরুন আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু আমরা একটি এই যে কালার পিকার একটি অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কালার চুজ করতে পারি এটির মাধ্যমে। সো এটি একটি ক্রোম এক্সটেনশন, আপনি চাইলে এটি অ্যাক্টিভ করতে পারেন। আপনার এখানে এক্সটেনশন অপশনে গিয়ে আপনি কালার জিলা লিখে আপনি সার্চ করবেন, এই যে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে। তো কালার জিলা অ্যাক্টিভ করলেই দেন আপনি এরকম কালার চুজ করতে পারবেন। সরি, এখানে কালার কোডটি দিলাম, কপি হয়ে গেল। দেন আমরা যদি এখানে পেস্ট করি তাহলে আমাদের ওই কালার কোডটি বসে যাবে। দেখুন এই কালার কোডটি বসে গেছে। তো আপনি যে কোনো জায়গা থেকে এভাবে কালার নেবেন, তারপর স্টাইলে যাবেন, তারপর এখান থেকে আপনি সাইজও চেঞ্জ করতে পারেন। তো এভাবে কাজগুলো করবেন। আর যদি মোবাইলের জন্য আপনি কেমন দেখাবে ওইটি করতে চান, সেক্ষেত্রে এটিও করতে পারবেন। যেমন আমরা যদি ট্যাবলেটে যদি ক্লিক করি তাহলে ট্যাবলেট মোড থেকে আমাদের ওয়েবসাইট এভাবে দেখাবে। আর যদি আমরা মোবাইল মোডে যাই তাহলে মোবাইল থেকে আমাদের ওয়েবসাইটটি এরকম দেখাবে। তো মোবাইল মোডে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন পেন্সিল আইকনে, তারপর স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাবেন। দেন এখান থেকে আপনি মোবাইলের জন্য এই যে মোবাইল আইকন শো হচ্ছে। তো মোবাইল পোর্ট্রেটে আপনার সাইজ কেমন হবে এই টেক্সটটির, এটি সাইজটি সিলেক্ট করবেন। তারপর পেন্সিল আইকনে ক্লিক করে এই যে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাবেন। এখানে আসার পর এই যে এখান থেকে এই সাইজগুলো বড় ছোট করতে পারবেন। তারপর এগুলো আমরা স্টাইলে গেলাম, তারপর টাইপোগ্রাফিতে গিয়ে মোবাইলের জন্য আমরা সাইজ ছোট করে দিব। তারপর ডিসকাউন্টেড, এখান থেকে আমরা এই যে সাইজগুলো বড় ছোট করতে পারবো। দেন আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের এটি পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আমরা ল্যান্ডিং পেজের আমরা ইমেজ অ্যাড করতে পারবো, বা যাবতীয় টেক্সট আমরা যদি যা যা প্রয়োজন হয় ওগুলো আমরা এভাবে অ্যাড করতে পারবো। তো আপনাদের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে বুঝতে সমস্যা হলে। আশা করি বোঝার কথা। তারপর আমরা এই যে এখানে আরও একটি টেক্সট রয়েছে, এগুলো সেমভাবে আমরা এগুলো করব। তো এখানে আমরা আরেকটি ফাংশন দেখি, এটি হচ্ছে যে অর্ডার নাও। তো এটি আমরা একটু দেখি এটি কিভাবে করা যায়। অর্ডার নাওতে ক্লিক করলে আমাদের এই যে এখানে নিয়ে আসতেছে। তো এটি একটু করি। তো এর জন্য আপনাকে শুরুতে কি করতে হবে, একটি বাটন নিতে হবে। তো এই বাটনটি আমরা যে কোনো জায়গায় নিতে পারি, আমরা উপরে নিতে পারি, নিচেও নিতে পারি। তো বাটন নেওয়ার জন্য আমরা প্লাসে ক্লিক করব, তারপর বাটন লিখে সার্চ করব। বাটন লিখে সার্চ করার পর এই যে বাটন নামের একটা এলিমেন্ট পাবো। তো এটি আমরা চাইলে এখানেও নিতে পারি, চাইলে আমরা উপরে নিতে পারি। তো আমি উপরে দিচ্ছি, উপরে একটি দিচ্ছি, নিচে আরেকটি দিব। তো এটি নেওয়ার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। দেন আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে এখানে পজিশনটি আমরা সেন্টারে করে দিব। তো সেন্টারে করার পর আমরা এখানে যদি স্টাইলে আসি, স্টাইলে তো রয়েছি। তারপর এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, বা আমরা আচ্ছা আগে টেক্সট চেঞ্জ করি। এখানে কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পর অর্ডার নাও, বা আপনি বাংলাতেও লিখতে পারেন অর্ডার করুন, আপনার ইচ্ছা। তারপর আমরা এখানে লিঙ্ক দিতে পারি। তো লিঙ্কের জায়গায় আমরা এখানে কি করব, অর্ডার নাও এরকম একটি আমরা লিঙ্কের অপশন নিব হ্যাশ দিয়ে, ওকে।
দেন আমরা এই যে অর্ডার নাও, এই যে এটি দেখতে পাচ্ছি, এটি আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ, এই লিঙ্কের এই আইডিটি আমরা কপি করব। তারপর আমরা চাচ্ছি এই সেকশনে আনতে, ওখানে ক্লিক করলে আমাদের এই যে চেক আউট ফর্মে নিয়ে আসবে, অর্ডার ফর্মে আর কি। তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, দেন আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসার পর সিএসএস আইডি, তো আইডির জায়গায় ওখানে আমরা যেটি দিয়েছিলাম ওইটি আমরা সিম্পলি পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে আমরা যখন এখানে ক্লিক করব তখন ওইখানে নিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন কোনো কারণে নিচ্ছে না, আমরা একটু পাবলিশ করে একটু রিলোড করি। রিলোড করার পর একটু ক্লিক করে দেখি, বা আমরা এখানে আসি, এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের নিয়ে যাচ্ছে। আমরা যখন এখানে ক্লিক করি তখন নিয়ে আসতেছে এই যে এই সেকশনে। ওকে, তো যে সেকশনে আমরা ওই আইডিটি ইউজ করব ওখানে নিয়ে যাবে। তো এইভাবে আমরা অর্ডার নাওর এই যে বাটনটির এই কাজটি করতে পারি। তারপর আমরা এখানে আবারও আসি, অর্ডার নাও এটি দেখলাম, অর্ডার করুন। আচ্ছা, আমরা একটু বাংলাতে লিখে দিই তাহলে সুন্দর লাগবে, যেমন অর্ডার করুন। তারপর চাইলে আমরা একটি স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে এভাবে কালার চেঞ্জ করবেন। তারপর টেক্সট কালারও চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর টাইপোগ্রাফিতে গিয়েও আমরা এখান থেকে বাটনের জন্য ওই ফন্টটি আমরা দিতে পারি। এই যে অর্ডার করুন, এখন সুন্দর দেখাচ্ছে। দেখুন আমরা যদি এখন দেখি এখানে অর্ডার করুন ক্লিক করলে আমাদের ওখানে নিয়ে যাবে। তো এভাবে আপনি বাটনের এগুলো চেঞ্জ করবেন। তারপর আমরা এখানে গ্যালারি ইমেজ দেখতে পাচ্ছি, এগুলো সিম্পল। এটি করার জন্য আপনি কি করবেন, এই যে প্লাসে ক্লিক করবেন, তারপর ইমেজ ক্যারোজেল লিখে সার্চ করলে আপনি এরকম একটি অপশন দেখবেন, এই যে এটি। তো এটি আমরা কোন জায়গায় আনতে চাচ্ছি, আমরা এখানে আনি। আমাদের প্রোডাক্টের আমরা চাচ্ছি যে আরও কিছু ইমেজ অ্যাড করতে। তো এখানে আনার পর দেন আমরা এখানে আমাদের ইমেজগুলো আপলোড করে দিব প্রোডাক্টের। তো এখানে যাব, এখানে আসার পর আমরা ইমেজ, এই কয়েকটি ইমেজ আমি সিলেক্ট করি জাস্ট দেখানোর জন্য বা এডুকেশনাল পারপাস আমি এগুলো দেখাচ্ছি ইমেজগুলো। তো আপনারা আপনাদের মতো করে ইউনিক কিছু ইমেজের ছবি তুলে নেবেন, আপনাদের নিজস্ব ছবি আপনি এখানে ইউজ করবেন অবশ্যই। দেন আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারি, দেন ইনসার্ট গ্যালারি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেক সুন্দর একটি গ্যালারি বা স্লাইডার তৈরি হয়ে গেল। এখানে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। তারপর এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন। আমি ফুল দিলাম, তো ফুল দিলে এভাবে শো হচ্ছে। ওকে, তারপর আপনি এখান থেকে আরও অপশন আপনি চেঞ্জ করতে পারেন, যেমন অ্যারোজ অ্যান্ড ডটস। এখানে ক্লিক করলে শুধুমাত্র অ্যারো শো হচ্ছে, ডটসগুলো দেখাচ্ছে না। বা যদি অ্যারো বা ডটস চান তাহলে এই যে এই ডটগুলো শো হচ্ছে, এগুলোতে ক্লিক করলে আমাদের ওখানে নিয়ে যাবে ওই ইমেজে। এই যে দেখুন, তো এইভাবে এগুলো আপনি অ্যাড করবেন। তারপর আমরা যদি এখানে আসি, এখানে আরও একটি টেক্সট রয়েছে, তো সেমভাবেই আমরা বাকি টেক্সটগুলো আমরা অ্যাড করব। যেমন আমরা প্লাসে ক্লিক করি আবারও, তারপর টেক্সট নামের একটি অপশন রয়েছে, এই যে টেক্সট এডিটর। তো এগুলোকে আমরা যদি বড় কোনো টেক্সট যদি অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমরা টেক্সট এডিটর অ্যাড করব। তারপর এখান থেকে আমরা ওইটি টেক্সটগুলো আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা আবার আগের মতো এখান থেকে সেন্টার করব। তারপর টেক্সটের কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর টাইপোগ্রাফিতে এসে আমরা এখান থেকে সাইজ দিতে পারি। তো এখান থেকে এই সাইজ দিলাম, চাইলে এগুলোকে আরও মোটা করতে পারেন, যেমন এখান থেকে ওয়েট, এখান থেকে বোল্ড দিতে পারেন। ওকে, দেন আমরা এই যে এটি হচ্ছে যে আমাদের আরেকটি সেকশন, ফিচার সেকশন, বা আপনি আপনার প্রোডাক্টের ফিচারগুলো আপনি এখানে দিতে পারেন, বা আপনার FAQ সেকশনও আপনি অ্যাড করতে পারেন।
তো এগুলোর জন্য আপনি কি করবেন, এখানে যাবেন, প্লাসে যাবেন, প্লাসে ক্লিক করার পর এখানে আমরা দেখি কিভাবে এটি করা হয়েছে। এখানে একটি সেকশন শুরুতে নেওয়া হয়েছে, তারপর এটির ভিতরে দুটি। আচ্ছা, তো আমরা এখানে আসার পর এখানে একটি কন্টেইনার নিয়ে নেই, কন্টেইনার অ্যাড করলাম। কন্টেইনারের ভিতরে আমরা কি করব, একটি হেডিং নিব। তো হেডিং নেওয়ার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব, তারপর এখান থেকে হেডিংটি অ্যাড করব। হেডিংটি অ্যাড করার পর আমরা হেডিংটির একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। যেমন এখানে পেন্সিল আইকনে ক্লিক করি, স্টাইলে যাই, সরি অ্যাডভান্সে গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব ওই হেডিং সেকশনের জন্য। সাপোজ আমি এখান থেকে একটি কালার চুজ করে ফেলি, এই কালারটি দিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। তারপর আমরা আবার স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এখান থেকে আমরা টেক্সটের কালারটি চেঞ্জ করে দিই। তারপর অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন, প্যাডিং এগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমরা প্যাডিংটি আমরা এখান থেকে 10 পিক্সেল করে দিই। আচ্ছা, এটি ডিলিঙ্ক করি, উপরে নিচে 5 পিক্সেল দিই, টপ অ্যান্ড বটম 5 পিক্সেল, আর ডানে বামে আমরা 15 পিক্সেল করে রাখতে পারি। ওকে, তো এইভাবে রাখবেন। দেন আমরা এটির মধ্যে আর কি করব, এই যে আইকন বা এগুলো আমরা নিব। তো আইকন বক্স বা লিস্ট আমরা নিতে পারি। প্লাসে ক্লিক করব এখান থেকে, তারপর লিস্ট নামের এই যে আইকন লিস্ট নামের একটি অপশন রয়েছে। তো এইখানে আমরা এটি অ্যাড করব, আইকন লিস্ট অ্যাড করার পর এখানে আমরা আমাদের যাবতীয় অপশনগুলো আমরা দিতে পারবো, বা আমাদের প্রোডাক্টের যাবতীয় ডিটেলস আমরা এখান থেকে দিতে পারবো, কি কি ফিচার রয়েছে। তো যেমন আমরা এখান থেকে এটি পেস্ট করলাম, এই যে দেখুন এখানে আমাদের এটি আসলো। চাইলে আমরা এখান থেকে আইকনটিও চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে আইকনের জায়গায় এটি আমরা দিয়ে দিতে পারি সিলেক্ট করে। তো দেখুন আমাদের আইকনটি শো হচ্ছে। তো আমরা বাকিগুলো একটু ডিলিট করে দিই, আমরা এটি রাখছি এবং এটি ডিজাইন করে বাকিগুলো আমরা ডুপ্লিকেট করে ফেলবো। তো এটি করলাম। দেন আমরা স্পেস বিটুইন এখানে রয়েছে, তারপর চাইলে আমরা ডিভাইডার অ্যাড করতে পারি। যেমন ডিভাইডার একটি রাখলাম, সলিড। আচ্ছা, ডিভাইডার এখন শো করবে না, কারণ হচ্ছে যে আমাদের এটি ডুপ্লিকেট করে নেই। যদি ডুপ্লিকেট করি তাহলে আমাদের ডিভাইডার আমরা দেখতে পাবো। যেমন আমরা এখানে ক্লিক করি, যে কন্টেন্টের এখানে ডুপ্লিকেট করলে আমরা ডিভাইডার দেখতে পাবো। এই যে দেখুন মাঝখানে ডিভাইডারটি দেখতে পাচ্ছি। তো এরকম আপনি ডিভাইডার দিতে পারেন। আমরা এখানে যাই, আবারও স্টাইলে যাই, স্টাইলে এসে ডিভাইডার, তারপর আইকন, এখান থেকে আইকনের কালার আমরা চেঞ্জ করব। যেমন আমরা এই কালারটি চাইলে দিতে পারি। ওকে, এই কালারটি আমরা দিলাম আইকনের। তারপর আমরা চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে এই যে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা এগুলো একটু মোটা করে দিই যেন দেখতে ভালো দেখা যায়, অথবা হালকা একটু চিকন করে দিই। তারপর আমরা এখান থেকে ফন্টের সাইজ আপনার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, দেন আমরা লিস্ট, তারপর স্পেস বিটুইন, এখান থেকে একটু স্পেস দিয়ে দিই। ওকে, এভাবে স্পেস দিয়ে দিব। তারপর আপনি কি করবেন, এখান থেকে ডুপ্লিকেট করতে থাকবেন, একটির পর একটি আপনি অপশন দিয়ে দিবেন যেটি যেটি চাচ্ছেন। যেমন আমি এখানে কয়েকটি সিস্টেম রেখেছি। তো এইভাবে আপনি আপনার ওই অপশনগুলো এখানে দিবেন, বা ফিচারগুলো আপনি দিবেন আপনার প্রোডাক্টের। ওকে, তো আমরা আমাদের এইটি দিচ্ছি। তো এভাবে দিতে থাকবেন। দেওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের সাইডে একটু বর্ডার আমরা শো করানোর দরকার, তাহলে জিনিসটি আর একটু সুন্দর দেখাবে, মানে বক্সের মতো দেখাবে। তো এটি করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই যে এখানে
হোভার করলে এরকম একটি এডিট কন্টেনারের একটা অপশন শো হবে। তো এডিট কন্টেনারের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কি করব, এখানে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে বর্ডারে যাব। বর্ডার থেকে আমরা এখান থেকে সলিড দিব। সলিড এখান থেকে আমরা বর্ডার উইথ এখান থেকে 1 পিক্সেল করে দিব। তারপর এখান থেকে বর্ডার কালার থেকে আমরা একটি কালার দিয়ে দিব। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার আমরা দিয়ে দিতে পারি। সো হালকা করে একটি কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করলে আমাদের ওই কালারটি দেখা যাবে। আচ্ছা, আরেকটু গাঢ় একটি কালার দেই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে এই যে এভাবে দিলাম, বর্ডার দিলাম। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর প্যাডিংটি আমরা 0 করে দিব অ্যাডভান্সে গিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি প্যাডিং 0। তারপর আমরা এইখানে এটিতে আমরা একটু চেঞ্জ করব আইকন বক্সের। তো এখানে ক্লিক করব পেন্সিল আইকনে, এই যে আইকন লিস্টের। তারপর এখান থেকে অ্যাডভান্সে যাব, আমরা প্যাডিং লেফট রাইটে দিয়ে দিব। এখানে ডিলিং করব, লেফটে 10 পিক্সেল বা 15 পিক্সেল হলে 15 পিক্সেল আপনার যেভাবে সুন্দর দেখা যায় ওভাবে। আর রাইটে আমরা এটি দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে খেয়াল করি, দেখুন আমাদের এটি কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করব। আর এখানে আমরা চাইলে আমাদের ওই টেক্সটটি দিতে পারি, যেমন সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ। এখান থেকে এই যে এটি দিলাম। আর এখান থেকে আপনি চাইলে আপনি এগুলো সেন্টার করতে পারেন। তো এইভাবে আমাদের এগুলো শো হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি প্রফেশনাল একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন ধৈর্য ধরে, আশা করি আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝেছেন। আর যদি আপনি এখানে মার্জিন প্যাডিংয়ে যদি আমাদের আরও প্রয়োজন হয়, আমরা ওগুলো অ্যাড করতে পারবো। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, অ্যাডভান্সে যাই, তো বটমে আমরা প্যাডিং ধরুন আমরা 20 পিক্সেল দিতে পারি বা 15 পিক্সেল দিতে পারি। তাহলে এই যে বটমে আমাদের প্যাডিং পাচ্ছে। তো এইভাবে আমরা এই কাজগুলো করব। আর আমরা চাইলে পুরো ইয়েটি আমরা আবার ডুপ্লিকেট করতে পারি, এই কন্টেইনারটি। অথবা কন্টেইনার ধরার জন্য বা জানার জন্য আমরা এখানে এই যে স্ট্রাকচার ক্লিক করলে আমরা দেখব যে আমাদের কোন কন্টেইনার আমরা রয়েছে। এটি হচ্ছে মেইন কন্টেইনার। তারপর এটার ভিতরে আমরা আরেকটি কন্টেইনার নিয়েছি, ওটি হচ্ছে যে নিচের এটি, এই যে হেডিং আইকন। তো এই কন্টেইনারকে আমরা যদি ডুপ্লিকেট করি এখান থেকে, তাহলে দেখুন আরেকটি কন্টেইনার তৈরি হয়ে গেল। এবং এখান থেকে আমরা আমাদের এই যে এগুলো চেঞ্জ করব, ওয়াই ইউজ আওয়ার প্রোডাক্ট। তো এগুলো আমরা এখান থেকে দিব। তারপর চাইলে আমরা এই যে এই টেক্সটগুলো আমরা দিতে পারি। এই টেক্সটগুলো আমরা এইভাবে দিতে পারি। তারপর এই যে আইকনটি চেঞ্জ করে আমরা এরকম আইকন দিতে পারি। ওকে, সো এগুলো ক্লোজ করে আমি ডুপ্লিকেট করি। তো এভাবে আমরা এই যে ডিজাইনগুলো আমরা করে ফেলতে পারবো। মোটামুটি আমাদের ডিজাইন শেষ বললেই বলা যায়। তারপর আমরা সবশেষে এখান থেকে পাবলিশে ক্লিক করব। তো আমরা এখন ডিজাইনের পার্টটি দেখলাম। ওকে, সো ডিজাইনের পার্টটি দেখার পর আমরা একটু অর্ডার করুন, এখানে ক্লিক করি। এই যে দেখুন এখানে নিয়ে এসেছে। চাইলে এটি আপনি ডুপ্লিকেট করে এই যে এই পাশেও আনতে পারেন। এই যে আমরা এই বাটনটি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করব। আচ্ছা, নিচে নিতে সমস্যা হলে সমস্যা নাই, আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম বাটন, সেকেন্ড বাটন, তারপর আরেকটা বাটন আমরা কোথায় নিতে যাচ্ছি, ওই সেকশনের আমরা নিচে নিয়ে যাই। যেমন ইমেজ ক্যারোজেলের উপরে এই যে সেকেন্ড হেডিংয়ের নিচে এই যে এখানে নিয়ে এসেছি। তো এগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় রয়েছেন বা কীভাবে আপনি এগুলো নিতে যাচ্ছেন। তো অনেক সুন্দর বা প্রফেশনাল দেখাচ্ছে আমাদের ডিজাইনটি। এবং আমরা যদি আবার পাবলিশে ক্লিক করি, তাহলে আমরা এখানে আমাদের এই প্রোডাক্টের এটি দেখতে পাচ্ছি। তারপর পেমেন্ট গেটওয়ে আমাদের নেই। তো আমরা এখন শেষ পর্যায়ে আমরা এই যে ডিজাইন আমরা করলাম এতক্ষণ, তারপর অ্যাডিং পেমেন্ট গেটওয়েজ, আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করার পর আমরা অর্ডার করা দেখব। তো এখানে আমরা এটি তো ডিজাইন করলাম, আমরা চাইলে মাল্টিপল প্রোডাক্টের কাজও করতে পারি।
যেমন আমরা আবারও আমাদের এটি ক্লোজ করি, আমরা WP অ্যাডমিন দিলে এই যে আমাদের domain/WP -admin এটি দিলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। সো ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি এই যে কার্ট ফ্লোজ থেকে ফানেলসে যাই, তাহলে আমরা আমাদের মাল্টিপল প্রোডাক্টের জন্য এই জিনিসটি আমরা ইউজ করতে পারি। কিভাবে? আমরা এইখানে ক্লিক করব, তারপর ডুপ্লিকেটে ক্লিক করব, তারপর ইএসএ ক্লিক করব। তো দেখুন আমাদের এটি এবং এটির ক্লোন হয়ে গেছে। আমরা চাইলে এডিটে ক্লিক করে আমরা এগুলো এই যে এখান থেকে রিনেম করতে পারি। যেমন এটি আমরা চাচ্ছি যে অর্গানিক স্টোরের জন্য বা অর্গানিক প্রোডাক্টের জন্য এই ল্যান্ডিং পেজটি রাখতে, অর্গানিক প্রোডাক্ট। ওকে, তো এটি লিখে আমরা সেভই দিলাম। সেভ দেওয়ার পর আমরা চেক আউট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের এই যে অর্গানিক, তো এই জায়গায় আপনি আপনার প্রোডাক্টের টাইটেল বা অর্গানিকের এই যে আইটেমটি ওইটির ডিসক্রিপশন দিবেন বা যাবতীয় ইনফরমেশন দিবেন। আমরা আবার ব্যাক আসলাম, তারপর আমরা যদি সেটিংসে ক্লিক করি, এখান থেকে আমরা ওই যে অর্গানিক রিলেটেড একটি প্রোডাক্ট আমরা উকমার্সের ওইখান থেকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে আমরা অ্যাড করব, অথবা আমরা চাইলে এই যে ক্রিয়েট নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করলেও আমাদের নতুন প্রোডাক্ট ক্রিয়েটের অপশনগুলো আমরা পাবো। এই যে এখানে প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন এগুলো আমরা দিতে পারবো। তো অনেকভাবে আমরা এগুলো করতে পারবো। দেন আমরা এখানে ফাইনালি আমরা আরেকটি কাজ দেখি, সেটি হচ্ছে যে আমরা এটি তো সিলেক্ট করা দেখলাম ডিফল্টলি। তো আপনি চাইলে এই যে এটি নিলেন, অথবা আপনার এই যে এখানে ফানেলসে এসে আপনার বাকি ফানেলগুলো আপনি এখান থেকে ভিজিট করতে পারবেন। একটি করলাম, তারপর সেকেন্ড ফানেল অর্গানিক প্রোডাক্ট, এই যে এখানে এটি শো হচ্ছে এভাবে। ওকে, তো দুইটি আমরা ডিজাইন করেছি, দুইটি একই ডিজাইন, এই জন্য আমরা আলাদা বুঝতে পারছি না। এই যে এটি লিঙ্ক হচ্ছে এটি। তো এই লিঙ্কটি আপনি শর্ট লিঙ্কে মাধ্যমে শর্ট করে আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন বা আপনার কাস্টমারকে দিতে পারেন। তো কাস্টমারকে বা আপনি ফেসবুকে যখন আপনার পেজটি বা এটি বুস্ট করতে যাবেন, তো বুস্ট করার সময়ও আপনি এই যে এটি আপনি দিতে পারেন। তো যখনই শপ নাওতে ক্লিক করবে ফেসবুকের লিঙ্কের, তখন আপনার এই ল্যান্ডিং পেজে চলে আসবে। তারপর আপনার এখান থেকে কাস্টমাররা অর্ডার করবে। তো অর্ডার করার জন্য আমাদের পেমেন্ট গেটওয়ে আগে সেট করতে হবে। তো তার আগে আমরা আগে উকমার্সে যাই। আচ্ছা, এখানে কিছু কাজ বাকি রয়েছে, যেমন শিপিং মেথড আমরা ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা বা ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, ওই শিপিংগুলো আমরা সেট করতে পারবো, শিপিংয়ে যে অপশনগুলো। তো ওইটার জন্য আমরা উকমার্স থেকে আমরা সেটিংসে যাই। তো সেটিংসে আসার পর এখানে এই যে শিপিং নামের একটি অপশন রয়েছে, এখানে আসলাম। তারপর আমরা অ্যাড জোন, এখান থেকে আমরা দিব যে বাংলাদেশ, রিজন বাংলাদেশ দিলাম। তারপর অ্যাড শিপিং মেথড, এখান থেকে আমরা ফ্ল্যাট রেট দিলাম, কন্টিনিউতে দিলাম। তারপর এখান থেকে কস্ট কেমন দিব, যেমন আমরা 70 টাকা দিলাম ফ্ল্যাট রেট। তো এই জায়গায় আমরা এডিট করব, নেমের জায়গায় আমরা ঢাকার ভেতরে এটি দিলাম। তারপর আরেকটি দিব আমরা ফ্ল্যাট রেট, এখান থেকে আমরা কন্টিনিউ দিব, তারপরে ঢাকার বাহিরে। ওকে, তো এইভাবে আপনি আপনার মতো করে এই নামগুলো সেট করতে পারেন। যেমন 120 টাকা দিলাম ঢাকার বাইরে, সরি এখানে এটি এভাবে হবে। তো এভাবে দিলাম। তারপর শিপিংয়ে আমরা আবারও যাই, যে বাংলাদেশ, ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, এই দুইটি অপশন আমাদের যোগ হয়েছে। আমরা যদি একটু আমাদের এখানে আসি, একটু রিলোড করি, দেখি আমাদের এটি কাজ করে কিনা। এই যে দেখুন, শিপিং ঢাকার ভেতরে, ঢাকার বাইরে। ওকে, ঢাকার বাইরে যদি দেই তাহলে আমাদের এখানে কত 120 হয়ে যাচ্ছে। আর যদি ঢাকার ভেতরে দেই তাহলে আমাদের এখানে 70 টাকা দেখাচ্ছে। এটি আমাদের প্রোডাক্টের সাথে যোগ হচ্ছে এই প্রাইসটি। ওকে, এভাবে আমরা এটি করলাম। তারপর আমরা আমাদের শিপিং সেটিং দেখলাম। এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনি চাইলে টেক্সটও অ্যাড করতে পারেন। তো এগুলো নিয়ে আমি পরে একটি বিস্তারিত
ভিডিও তৈরি করব, কিভাবে টেক্সট বা বাকি অপশনগুলো কাজ করে। তো আমি ডিটেলসলি আমি ফুল এআরটি দেখাচ্ছি না। তারপর আমরা যদি ইমেলসে আসি, এখান থেকে দেখুন নতুন অর্ডার যদি কেউ করে তাহলে কই ইমেল যাবে, মানে মেলটি যাবে কই, রিসিভ করবে কে, তারপর ক্যান্সেল অর্ডার কেউ যদি ক্যান্সেল করে তাহলে কোথায় যাবে। তারপর এখান থেকে ফ্রম নেম, এখান থেকে আপনার একটি নাম দিতে পারেন, যেমন আপনার স্টোর বা ইমেল সেন্ডার অপশন হিসেবে আপনার কাস্টমাররা এই ইমেলটি দেখতে পাবে বা এই নামটি দেখতে পাবে। সাপোজ আমি টেক ট্রিগার দিলাম, তাহলে কাস্টমার তার ইমেল থেকে দেখবে। তারপর ফ্রম অ্যাড্রেস, এখানে আপনি আপনার বিজনেস মেল দিতে পারেন। যেমন আমরা যদি আমাদের হোস্টিংয়ের প্যানেলে এখানে লগ ইন করি, আবারও লগ ইন করার পর এখানে এই যে ওয়েবসাইটে যাব, সরি ইমেলসে যাব, এখান থেকে ইমেলসে আসার পর আমরা এখানে বিজনেস স্টার্টার ইমেল, এখান থেকে আমরা ফ্রি একটি অপশন এখানে থাকার কথা, এই যে সেট আপ ফ্রি ইমেল সার্ভিস, তো এখানে সেট আপে ক্লিক করব। দেন আমরা আমাদের এই ডোমেনটি সিলেক্ট করা অবস্থা আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো আমরা এখন দেখি যে আমাদের এগুলো ঠিকভাবে কাজ করে কিনা। একটি বিজনেস মেল ক্রিয়েট করি, তারপর সিলেক্টে আমরা ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর এখানে ইমেল নেম, ইমেলের একটা নাম দিব, যেমন আমরা অর্ডার দিতে পারি বা support@আমাদের আমাদের domain.com এরকম আর কি বিজনেস মেল। তারপর একটি পাসওয়ার্ড আপনি এখান থেকে সেট করতে পারেন এবং এই পাসওয়ার্ডটি আপনি অবশ্যই এক জায়গায় সেভ করে রাখবেন। তো আমি এখান থেকে সেভ করে রাখছি আপাতত। তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে রিকমেন্ড অ্যাপস, আপনি চাইলে এখান থেকে মাইক্রোসফট আউটলুকের সাথেও কানেক্ট করতে পারেন, জিমেলের সাথেও কানেক্ট করতে পারেন, বা সার্ভার সেটিংয়ের অনেক অপশন রয়েছে, এগুলোর সাথে কানেক্ট করে এই মেলটি ব্যবহার করতে পারেন। ওকে, আউটলুকে অপশন করে, তো আমি আপাতত স্কিপ দিচ্ছি। তো আমাদের এই ইমেলটি তৈরি হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আমরা এই ইমেলটি, সরি আগে আমরা কপি করি, কই আমাদের ইমেলটি, ইমেল অ্যাকাউন্টসে যাই। দেন আমরা এই যে এটি হচ্ছে যে আমাদের সেই ইমেলটি সাপোর্ট, তারপর আমাদের ডোমেন, এটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে বেজ কালার হিসেবে আপনার সাইটের সাথে মানানসই হয় এমন কোনো একটি কালার আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এরকম একটি কালার দিচ্ছি, যেন কেউ অর্ডার করলে যেন আমাদের কাস্টমার যদি অর্ডার করে তাহলে কাস্টমার নোটিফিকেশন পাবে ইমেলের মাধ্যমে, এবং আপনি অ্যাডমিন হিসেবে নতুন অর্ডার ক্রিয়েট হলে নোটিফিকেশন পাবেন। ওকে, সো এই সিস্টেমগুলো করার জন্য আমাদের এগুলো করা। আমরা আবারও সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা পেমেন্টস অপশনে যাব। তো এখান থেকে আমরা বাই ডিফল্ট আমরা ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অপশন পাবো, চেক পেমেন্ট পাবো, তারপর ক্যাশ অন ডেলিভারি পাবো। সাপোজ আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি ওপেন করলাম, ফিনিশ সেট আপে গেলাম। তো এখানে আপনি পণ্য হাতে পেয়ে টাকা দিন, এরকম কিছু দিতে পারেন, যেমন পণ্য, তো আমরা এইভাবে এটি দিতে পারি। তারপর আমরা একটু টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর আমরা আবার চেক আউটের এখানে আসি বা আমাদের ল্যান্ডিং পেজের এখানে আসি। আসার পর দেখুন এই যে পণ্য হাতে পেয়ে টাকা দিন একটি অপশন যোগ হয়েছে, এবং আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি, ডেমো হিসেবে এগুলো দিচ্ছি। তারপর শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস হলে এটি দিতে পারেন, তো আমি চাচ্ছি যে ওইটি থাকুক। তারপর প্লেস অর্ডারে ক্লিক করে দেখি আমাদের অর্ডারটি প্লেস হয় কিনা। আচ্ছা, এই এররটা দিচ্ছে, সমস্যা নাই, ইন্টার অ্যান অ্যাড্রেস টু কন্টিনিউ। তো এরকম কিছু এরর আসে, এগুলো হচ্ছে যে আমরা একটু যাই, এখানে ফানেলসে যাই, ফানেলসে গিয়ে আমরা একটু ঠিক করি। আমাদের মেবি সবগুলো আমরা বন্ধ করে ফেলছি, এই জন্যই হচ্ছে না। আচ্ছা, ডেমো 3 এখানে যাই, এখানে আসার পর সেটিংসে ক্লিক করি, তারপর চেক আউট ফ্রম, এখান থেকে আমরা ফিল্ড এডিটরে আসি। ফিল্ড এডিটরে আসার পর এখান থেকে আমরা রিকোয়ার্ড অপশন দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু তুলে দিই, যেমন এটি রিকোয়ার্ড রাখলাম। তারপর এগুলো যেহেতু আমরা ডিসেবল করেছি এগুলো এখান থেকে তুলে দিব। দেন আমরা এখানে সেভ সেটিংসে ক্লিক করি, তারপর আমরা একটু চেষ্টা করি দেখি কাজ করে কিনা। আচ্ছা, সমস্যা নেই।
এটি ডিসেবল করলাম। কান্ট্রি রিজন এটি এনেবল করলাম। সিটি ডিস্ট্রিক্ট এই দুটি অপশন আমরা এনেবল করে রাখি। তো এখানে যদি ডিসেবল করে যদি এরকম এরর দেখেন তাহলে একটু এনেবল করে আবার ট্রাই করবেন। যেমন আমি এগুলো এনেবল করলাম, আমাদের এটি না, আমাদের তো এইখানে আমরা এই যে এগুলো এনেবল করেছি। তারপর এখান থেকে টাউন সিটি ঢাকা দিলাম। এগুলো আমরা একটু উইথটি একটু বাড়াই, যেমন টাউন সিটি এখান থেকে 50%, এখান থেকে 50%, এটি দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা একটু রিলোড করি। আবারও রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এখন কোনো এরর নাই। তো এরর এখন দেখতে পাচ্ছি না। তো আপনি এগুলো এনেবল ডিসেবল করে দেখবেন যদি এরর থাকে। তারপর এখান থেকে ঢাকার ভেতরে দিয়ে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি প্লেস হয়ে গেল, কিন্তু আমরা আমাদের থ্যাংক ইউ পেজটি আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তো কারণ হচ্ছে যে আমরা ব্ল্যাঙ্ক ডিজাইন যেহেতু তৈরি করতে যাচ্ছি, এই জন্য আমাদের থ্যাংক ইউ পেজটি এভাবে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো থ্যাংক ইউ পেজ আমরা এখন ডিজাইন করতে হলে আমরা আবারও এখানে আসবো। এই যে ফানেলসে এই যে চেকআউটের কাজ এতক্ষণ আমরা করেছি। তো এখন আমরা থ্যাংক ইউ পেজের জন্য আমরা ডিজাইন করব এলিমেন্ট দিয়ে। থ্যাংক ইউর এখানে আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করব অর্ডার ডিটেলস ফ্রম। ওকে, তো এটি লিখে আমরা সার্চ করলে আমরা এটি পাবো। এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই যে দেখুন আমাদের এখানে এগুলো শো হচ্ছে। তো আমরা পেন্সিল আইকনে ক্লিক করে আমরা যদি চাই বিলিং অ্যাড্রেস বা শিপিং অ্যাড্রেস এগুলো শো হাইড করতে, এখান থেকে শো হাইড করতে পারবো। তারপর স্টাইলে গিয়ে আমরা এখান থেকে এই যে হেডিংটির আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো যেভাবে দেখালাম ওইভাবে কাজগুলো করে ফেলবেন। টাইপোগ্রাফি সহ সাইজ সহ এগুলো আপনি নিজে করে ফেলতে পারবেন। ওকে, তারপর চাইলে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি আইকন অ্যাড করতে পারেন, যেমন আইকন। তারপর আইকনে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেন। তারপর এখান থেকে চেক মার্ক বা এইরকম একটা আইকন আপনি সেট করতে পারেন। তো স্টাইলে গিয়ে আইকনটির কালারও চেঞ্জ করে দেন। ওকে, তারপরে এটি চাইলে এটি সাইজটি আরও বড় ছোট করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি থ্যাংক ইউ পেজের ডিজাইনটি আপনি করতে পারেন। যেমন আমরা যদি এটি করার পর আবারও রিলোড করি, দেখতে পাচ্ছি আমাদের থ্যাংক ইউ পেজ শো হচ্ছে এবং আমরা আমাদের অর্ডার ডিটেলস দেখতে পাচ্ছি। তো আমরা আবারও যদি আমাদের এখানে ভিজিট করি আমরা এরকম দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটি, এবং এখানে আমরা শুধুমাত্র এখন একটি পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছি। তো বিকাশ নগদ, রকেট বা এগুলো অ্যাড করতে হলে আমরা আবারও এই যে ড্যাশবোর্ডে যাব। এখান থেকে ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনস থেকে আবারও অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পর আমরা বিকাশ লিখে সার্চ করব, বা আমরা যে পেমেন্ট গেটওয়েগুলো চাচ্ছি ওই পেমেন্ট গেটওয়েগুলোর নাম লিখে আমরা সার্চ করব, যেমন বিকাশ। সো বিকাশ লিখে আমরা সার্চ করলাম। তারপর সফটটেক আইটি বিকাশ, এটি এখন ঠিকভাবে কাজ করে না। এই জিনিসটি রিভিউ ভালো এবং এটি এখন খুব ভালোভাবে কাজ করে। আমরা যদি ম্যানুয়াল বিকাশ, রকেট নগদ এগুলো যদি ইউজ করতে যাই সেক্ষেত্রে আমরা এটি ইউজ করতে পারি, এই প্লাগইনটি। এটির মধ্যে বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে রয়েছে। তো এটি অ্যাক্টিভ হওয়ার পরই আপনাকে এখানে নিয়ে আসবে। যেমন ইকমার্স থেকে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে পেমেন্টসে আসলেও এই যে বিকাশ, রকেট নগদের অপশন দেখবেন। তো বিকাশটি আমরা এখান থেকে অ্যাক্টিভ করছি। তারপর আমরা সেট আপে ক্লিক করব, ফিনিশ সেট আপ। দেন আমরা এখানে যদি এটি বড় করি, এখানে স্টেপগুলো বলে দিয়েছে যে কোথায় যেতে হবে, কি করতে হবে। ওকে, তো এগুলো বলে দিল। এখন আপনি চাইলে আপনার মতো করেও আপনি এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি এগুলো আর দেখাচ্ছি না। তারপর বিকাশ চার্জ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে চেকমার্ক করে দেবেন যে কত পার্সেন্ট চার্জ নেবে। বিকাশ যে খরচটি যদি নিতে চান সেক্ষেত্রে এটি চেকমার্ক করে দিবেন, তাহলে খরচ শো হবে। তারপর অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট টাইপ দিব, যেমন পার্সোনাল। তারপর অ্যাকাউন্ট নেম, যেমন অ্যাকাউন্ট নাম্বার 017
যেমন এরকম একটি অ্যাকাউন্ট নাম্বার হবে। তো আমি ডেমো একটি দিয়েছি। তারপর কিউআর কোড আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। যেমন বিকাশে একটি কিউআর কোড থাকে তো অ্যাপসের ভিতরে, ওই কিউআর কোডটি আপনি এখান থেকে ডাউনলোড করে আপলোড করে দিতে পারেন। দেন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি। এটি করার পর আমরা একটু আবারও আমাদের এটি ভিজিট করি। ভিজিট করার পর দেখুন আমাদের এই যে বিকাশের অপশনটি যোগ হয়ে গেল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছি, কিভাবে সেন্ড করতে হবে, তারপর কত টাকা সেন্ড করতে হবে আমাদেরকে এখানে বলে দিয়েছে। তারপর অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, তারপর এই যে এই অ্যাকাউন্ট নাম্বার। তো আমাদের কাস্টমাররা কি করবে, এই অ্যাকাউন্ট নাম্বারে আগে টাকা সেন্ড করবে ম্যানুয়ালি। এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। অটোমেটিকটি কীভাবে করে একটু পরে দেখাচ্ছি। দেন এখান থেকে তার অ্যাকাউন্ট নাম্বার দিবে, কাস্টমারের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার এভাবে দিবে। দেওয়ার পর এরকম একটি ট্রানজ্যাকশন আইডি এসএমএসে যায়, তো ওইটি এখানে বসাবে। বসানোর পর দেন সব কিছু করার পর সে এখান থেকে কি করবে, প্লেস অর্ডার ক্লিক করে অর্ডার প্লেস করবে। দেন আপনি সাইটের অ্যাডমিন হিসেবে বা ওনার হিসেবে এই যে ইকমার্স থেকে অর্ডারসে আসবেন। এখানে আসলে আপনি আপনার যাবতীয় অর্ডারসের ডিটেলস দেখতে পাবেন। যেমন আমরা এই যে এটি দেখতে পাচ্ছি অন হোল্ড অবস্থায় রয়েছে। তো আমরা যদি এখানে ভিউ করি আমাদের পেমেন্ট গেটওয়ে দেখব যে কীভাবে আমরা পেয়েছি বিকাশের ট্রানজ্যাকশন আইডি বা বিকাশের নাম্বার, এগুলো কাস্টমার এগুলো ভেরিফাই করব বা দেখব। সব কিছু দেখে বুঝে যদি দেখি যে না ঠিকঠাক রয়েছে বা এসেছে, তখন আপনি কি করবেন, এখান থেকে স্ট্যাটাস থেকে কমপ্লিটেড করে দিবেন অর্ডার স্ট্যাটাস, দেন আপডেটে ক্লিক করবেন। দেন আপনি চাইলে থার্ড পার্টি কিছু যেমন আপনার যদি এটি ফিজিক্যাল প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডেলিভারি পার্টনার যেমন পাঠাও কুরিয়ার বা আপনার স্টেট ফাস্ট এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো এগুলো নিয়ে আমার আগের ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করলে দেখবেন যে কীভাবে পাঠাও কুরিয়ার অ্যাড করবেন। এক ক্লিকের মাধ্যমে আপনি এটি ডেলিভারি দিয়ে দিতে পারবেন আর কি, এখান থেকেই ড্যাশবোর্ড থেকেই। তো ওই সিস্টেমগুলো আমি দেখিয়েছি। তো এভাবে আপনি কাজগুলো করতে পারবেন বা এভাবে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন হয়। তারপর আমরা এখানে আর দেখি কোনো স্টেপ রয়েছে কিনা, অটোমেটিক বিকাশ পেমেন্ট গেটওয়ে। তো আমরা অটোমেটিক বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এইভাবে যেরকম আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি ওইরকমই আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে বিকাশের বা নগদের বা রকেটের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে তারা এপিআই কি দিবে। তো এপিআই কি দিলে আপনি বিকাশ এপিআই এটি লিখে আপনি সার্চ করবেন, তাহলে আপনি এই যে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডাব্লিউসি, তো এখানে আসলে আপনি এই জায়গায় এই যে দেখতে পাবেন, একটু যদি নিচে আসেন পেমেন্ট গেটওয়ের এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। এখানে আপনার এই যে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এভাবে সাপোর্ট করবে বা এগুলো দেখতে পাবেন। তো এখানে আপনি আপনার এপিআই কি অ্যাড করবেন, এপিআই কি অ্যাড করলে অটোমেটিক্যালি এটি কাজ করবে। অথবা আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, আপনি এসএসএল কমার্স ইউজ করতে পারেন। যেমন এসএসএল কমার্সে আপনার যে কোনো কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড, বাংলাদেশি কার্ড, বিকাশ, রকেট, নগদ বা আরও যত প্রকার পেমেন্ট গেটওয়ে রয়েছে সবগুলো পেমেন্ট গেটওয়ে একসাথ করে আপনার এসএসএল কমার্স তৈরি হয়েছে। তো আপনি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন যে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে। তো এদের প্লাগ ইন অ্যাক্টিভ করার মাধ্যমেও কিন্তু আপনি এই কাজগুলো সিম্পলি আপনি করতে পারেন। যেমন আমি এখানে এটি ইনস্টল করলাম, এখন যেহেতু আমার এখন অ্যাক্টিভ করা নেই, তো তাদের সার্ভিস নেবেন, তাদের সার্ভিস চার্জ মেবি 15,000 টাকা এককালীন আপনি 15,000 টাকা দিয়ে তাদের যদি সার্ভিস নেন এসএসএল কমার্স, তাহলে সারা জীবনের জন্য আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতে পারবেন। তো এটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা যদি সেটিংসে যাই, এখান থেকে আমরা টেস্ট মোড দিব। ওকে, টেস্ট মোড, যেহেতু আমার এখন আমি তাদের সার্ভিস নিইনি এই জন্য আমি টেস্ট মোড দিলাম। তারপর এখানে স্টোর আইডি, স্টোর সিক্রেট এগুলো দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ দিবেন। তারপর আমরা একটু ভিজিট করি আমাদের ওয়েবসাইটটি, দেখি আমাদের এসএসএল কমার্সের অপশন কি আসে কিনা। এই যে দেখুন আমাদের পে অনলাইন, ক্রেডিট, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এই অপশনগুলো আমরা পাচ্ছি। তো আমরা যদি এখানে সিলেক্ট করে প্লেস অর্ডার ক্লিক করি তাহলে এসএসএল কমার্সের একটি অপশন আমরা দেখতে পাবো। তো আমাদের এখন কানেক্ট হয়নি, এপিআইয়ের সাথে কানেক্ট করলে দেন আমরা দেখতে পাবো আমাদের অটোমেটিক পেমেন্ট গেটওয়েগুলো কাজ করতেছে। দেন আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেল যখন আমরা যদি দেখি যে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এসেছে।
তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, এসএসএল কমার্স, বিকাশ, নগদ রকেট এগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি আরও একটি কাজ দেখাতে ভুলে গিয়েছি। আপনারা চাইলে এই যে এটি ডিজাইন বা কালার এগুলো চেঞ্জ করতে পারেন, বাটন কালার বা এগুলো ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি তো ইনেবল ডিজেবলের অপশন দেখিয়েছি। তো এটি ডিজাইন করতে হলে আপনি এই যে এই পেজ থেকেই এই যে এডিট উইথ এলিমেন্টের একটি অপশন পাবেন। ওকে, আমরা অলরেডি কিন্তু এটি ডিজাইন করেছি। তো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে আপনি পাবেন, অথবা আপনি ওই যে ফানেলসে যাবেন, ফানেলসে গিয়ে ওখান থেকে এলিমেন্টরে যেতে পারেন, আপনার যেভাবে খুশি ওইভাবে আসতে পারবেন। তো এখানে আসার পর আমরা যদি নিচে আসি, এখানে এই যে পেন্সিল আইকনটিতে আমরা আবার ক্লিক করলাম, দেন আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা এইখান থেকে প্রাইমারি কালার দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইট রিলেটেড যে কোনো একটি কালার আমরা চাইলে এখান থেকে দিতে পারি। সাপোজ আমি এই কালারটি দিচ্ছি, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটন কালার, এই যে এখান থেকে কালারগুলো চেঞ্জ হয়ে গেল। তো আমরা এইভাবে আমরা বাটনের কালার চেঞ্জ করব। তারপর এখান থেকে হেডিং রয়েছে, তারপর ইনপুট ফিল্ডের আমরা চাইলে ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি, যেমন মডার্ন লেভেলস। এখানে ক্লিক করলে আমাদের এই যে এখান থেকে এই ফিল্ডগুলোর এগুলো চেঞ্জ হবে, ডিজাইনগুলো চেঞ্জ হবে। তারপর বাটনসে যদি আসি, এখান থেকে আমরা বাটনসের বর্ডার টাইপ আমরা এখান থেকে দিতে পারি, বা এগুলো আমরা যেভাবে দেখিয়েছি ওইভাবে আমরা বাটনগুলোর স্টাইল বা এগুলো আমরা চেঞ্জ করব। তারপর আমরা যদি এখানে কন্টেন্টে আসি, এখান থেকে আমরা লেআউটটি চেঞ্জ করতে পারবো। যেমন ওয়ান কলাম যদি দেন, তাহলে আপনার এক কলামে আপনার এই যে দেখুন সিরিয়ালি একটির পর একটি শো হচ্ছে। তারপর যদি আপনি 2 কলাম দেন, তাহলে এই পাশে আপনার এই যে পেমেন্ট গেটের অপশনগুলো শো হচ্ছে, আর এই পাশে ফিল্ডগুলো শো হচ্ছে। তো আপনার পছন্দসই আপনি যে কোনো ডিজাইন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, স্টাইল করতে পারেন, এবং আপনি চাইলে এই যে বাটনের টেক্সটটিও চেঞ্জ করতে পারেন, বা এই যে লক আইকনের এটিও চেঞ্জ করতে পারেন। তো এটি করার জন্য ব্যাকএন্ডে আসবেন। আপাতত আমরা এটি এখান থেকে পাবলিশ করে রাখি। তারপর আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা আবারও এই যে ফানেলসে যাব। ফানেলসে আসার পর আমরা এটি মেবি আমাদের হোম পেজ হিসেবে দেখানো হয়েছে। তো আমরা এখানে যাই। এখানে আসার পর আমরা চেকআউটের এখানে যাব, গিয়ার আইকনে। দেন আমরা চেকআউট ফ্রম, এখানে গিয়ে আমরা যদি একদম নিচে যাই, এই যে প্লেস অর্ডার বাটন, এখানে ক্লিক করলে আমাদের প্লেস অর্ডারের জায়গায় অর্ডার করুন বা এই জাতীয় কিছু আপনি লিখতে পারেন, যেমন এরকম একটি নাম দিতে পারেন। তারপর ইনেবল লক আইকন, আপনি লক আইকনটি চাচ্ছেন কিনা, এখানে লক আইকন। তারপর আপনার ইনেবল প্রাইস ডিসপ্লে, প্রাইসটি যদি আপনি ডিসপ্লে করতে চান সেক্ষেত্রে আপনি ওইটিও করতে পারেন। দেন আমরা সবশেষে এখানে কি করব, সেভ সেটিংসে ক্লিক করব। সেভ সেটিংসে ক্লিক করার পর আমরা একটু ভিজিট করি, এখানে এটি ক্লোজ করে আমরা আমাদের ল্যান্ডিং পেজটি বা ওয়েবসাইটের ডোমেনটি ভিজিট করি। একদম নিচে আসি, আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমাদের ওয়েবসাইটের কালার অনুযায়ী আমরা এটি ম্যাক্সিমাম করেছি। তো আপনার ওয়েবসাইটের কালার যেমন হবে বা লগো অনুযায়ী আপনি ওই কালার স্কিমটি দিবেন। তারপর এভাবে আপনার এই সম্পূর্ণ কাজগুলো আপনি করতে পারবেন। তো এটি সম্পূর্ণ হওয়ার পর আপনি চাচ্ছেন যে ফেসবুক পিক্সেল অথবা গুগল ট্যাগ ম্যানেজার বা এই জাতীয় কোডগুলো আপনি বসাতে বা এগুলো সেট আপ কীভাবে করা যায় এগুলো আপনি করতে চাচ্ছেন। তো আমি এখন এই ভিডিওতে ফুল সেট আপ দেখাবো না, আমি দেখাতে চাচ্ছি যে কোন জায়গায় বসাবেন আর কি ওগুলো। তো আমরা এইখান থেকে আবার আসবো, কার্ড ক্লোজ থেকে আমরা ফানেলসে যাব। ফানেলসে আসলেই এইখানে আমরা একটি সেটিংস আইকন দেখবো, এই যে ওপেন গ্লোবাল সেটিংস, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ইন্টিগ্রেশন নামের একটি অপশন রয়েছে, এখান থেকে এই যে দেখুন ফেসবুক পিক্সেল রয়েছে। তো ইনেবল ফর কার্ড ফ্লোজ পেজ, কার্ড ফ্লোজের যে পেজগুলো রয়েছে এগুলোর জন্য যদি আপনি এনেবল করতে চান, এখান থেকে এটি চেকমার্ক করে দেবেন। আর যদি চান যে না আপনার পুরো ওয়েবসাইটে যে কোনো পেজ ট্র্যাক করবে, সেক্ষেত্রে আপনি চাইলে এটি করে রাখতে পারেন। তো এটি এনেবল ডিজেবল আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। তারপর ফেসবুক পিক্সেল আইডি এখানে বসাবেন। ওকে, তারপরে এই ভিউ কন্টেন্ট, তারপরে এখানে কিভাবে ট্র্যাক করবে, এখানে এই যে ইভেন্টসগুলো আপনি এখান থেকে এনেবল ডিজেবল করে রাখতে পারেন, কোন কোন ইভেন্ট আপনি ফায়ার করতে যাচ্ছেন। তারপর গুগল অ্যানালাইটিক্স পিক্সেল এখানে রয়েছে, এটি চাচ্ছেন নাকি এটি চাচ্ছেন, মানে এগুলো আপনি এখান থেকে পিক্সেলগুলো সেট আপ করতে পারবেন, গুগল অ্যাডসের, অ্যানালাইটিক্সের, তারপর আরও অপশন রয়েছে। তো এইভাবে আপনি পিক্সেল সেট আপও করতে পারেন। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং কোনো সমস্যা হয়নি। আর যদি ভালো লাগে ভিডিওটি, যদি আপনার একটু যদি উপকারে আসে, তাহলে আপনি ভিডিওটি লাইক করতে পারেন, আর চাইলে কমেন্ট করতে পারেন।
একমাত্র সমস্যায় পড়লে আপনাদেরকে দেখি যে কমেন্ট করতে যে ভাই এই সমস্যা ওই সমস্যা বা আসেন, বা অনেক সময় অনেকে ফোন করে বলেন যে ভাই আপনার ভিডিওটি অনেক ভালো হয়, আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু তারাও দেখি যে কোনো সময় আমার এই ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করে না বা একটু থ্যাংক ইউ বলে না আর কি। তো এগুলো যদি বলেন বা যদি ভালো কোনো কমেন্ট করেন তাহলে নতুন কোনো ভালো ভালো ভিডিও দেওয়ার ইন্সপিরেশন পাই। আর অন্যথায় দেখবেন যে 6 মাস 7 মাস বা কোনো সময় আমরা হারিয়ে যাব, বা ভিডিওর কোনো আউটপুট পাচ্ছি না, এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা ভিডিও বানানোর পর তখন ভিডিও বানাতে কিন্তু ভাই ইচ্ছা করে না। এখানে আমি না, আমার মতো যত ইউটিউবার রয়েছে বা যারা কন্টেন্ট নিয়ে কাজ করে এই জাতীয় ভিডিওগুলো নাকি কাজ করে, তাদের কিন্তু অনেক রিসার্চের কিছু বিষয় রয়েছে, বা আমাদের যে মূল্যবান সময়গুলো কিন্তু আমরা ব্যয় করে আমরা কিন্তু আপনাদের পিছনে সময়গুলো দেই যে যেন আমাদের পাশাপাশি আপনারাও কিছু একটা শিখেন। তো এই জন্যই আশা করব যে ভালো কিছু কমেন্ট করুন যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে তাও বলতে পারেন যে ভাই আপনার এই ভিডিওর এই অংশটি সমস্যা বা আপনাকে এটি আরেকটু ইমপ্রুভ করা উচিত। আপনারা পরামর্শ দিলে পরামর্শ নিতে পারি, সমস্যা নাই। সো আর বেশি কথা বলবো না। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি অনেক বড় হয়ে গিয়েছে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।